আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আপনার পুটি, পুটি আপনারা আশা করি সবাই চেনেন। পুটি দিয়ে সাধারণত আপনি আপনার ওএলটি-তে লগ ইন করতে পারবেন কমান্ড লাইনে কাজ করার জন্য। ঠিক আছে, তা পুটি পুটি ইউজ জিনিসটা করে। একটু যদি দেখায় দেন, আমরা তো চিনি না স্যার, নতুন আমরা। পুটি চিনাবো? পুটি হচ্ছে একটা সফটওয়্যার, এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। দেখেন এই যে পুটি ডাউনলোড। ঠিক আছে, পুটি ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে এই যে puti.org এই ওয়েবসাইটে যাবেন, ডাউনলোড পুটি। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে আলটিমেটলি। এই যে এখানে গিয়ে আপনি হচ্ছে x86 এইটা নিতে পারেন। এইটা এইটা এরপরে হচ্ছে আপনি কম্পিউটারে ইনস্টল করবেন। এখন ইনস্টল করা তো আসলে আমার শেখানোর দরকার নাই, সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেম ভাবে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। শেষ, ইনস্টল করে নিলে এরকম একটা আপনার উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোতে হোস্ট নেমে আইপি দিতে হয়, হোস্টের আইপি, ডিভাইসের আইপি। ঠিক আছে, ডিভাইসের আর আইপি দিতে এটা হয় কি এবং যে কোনো ওয়েলটি থেকে ঢোকা যায় এটা দিয়ে স্যার? হোয়াই ওয়েলটি এরকম? যে কোনো ওএলটি-তে ঢোকা যায়, এসএসএইচ এবং টেলনেট যদি অ্যানেবল থাকে। ঠিক আছে, এবং সিরিয়াল কেবল দিয়ে ঢুকতে চাইলে এখানে সিরিয়াল সিলেক্ট করলে সিরিয়াল কেবল দিয়ে ঢুকতে পারবেন ওএলটি, কনসোল কেবল আর কি। কনসোল কেবল দিয়ে যখন কাজ করবেন তখন এখান থেকে আপনি হচ্ছে কনসোল সিলেক্ট করে যত নাম্বার কম হবে তত নাম্বার কম দিয়ে ঢুকতে পারবেন। হ্যাঁ, সেটা একটা প্রসেস। এসএসএইচ যদি অ্যানেবল থাকে এসএসএইচ সিলেক্ট করবেন, আর পোর্ট নাম্বার যদি চেঞ্জ থাকে তখন পোর্ট নাম্বার চেঞ্জ করে দিবেন, আর আদার্স থাকলে আদার্স। এখন এখানে হচ্ছে আপনার হোস্ট আইপিটা দিবেন, মানে ডিভাইসের আইপিটা। তো আমি যেটা করতেছি, আমি মাইক্রোটিকের ভিতরে থেকে সরাসরি হচ্ছে ওএলটি তে ঢুকতে চাচ্ছি। এটার একটা মেথড হলো, মাইক্রোটিকের ভিতরে একটা টেলনেট অপশন থাকে। আমার ওই এখান থেকে আমি ঢুকতে পারবো, এসএসএইচ করেও ঢুকতে পারবো, টেলনেট করেও ঢুকতে পারবো মাইক্রোটিকের ভিতর থেকে, যেহেতু আমার এই ওএলটিটা মাইক্রোটিকের সাথে কানেক্টেড। এখান থেকেও আমি ঢুকতে পারি, তো আমি এখান থেকেই ঢুকতেছি। আমি ক্ষেত্রে আমার এটার আইপি হবে কি, হচ্ছে 32 আর হচ্ছে 2। টেলনেট করে আমি হচ্ছে দেখেন আমার ওয়েলটিতে ঢুকে গেলাম। এখন ওয়েলটিতে ইউজার নেম দিতে হবে এবং তার পাসওয়ার্ড। আমি হচ্ছে পাসওয়ার্ড দিলাম। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু বিডিকম P360004 ইপন ওয়েলকাম। ওকে, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের কমান্ড লাইনে যখন আমরা ওয়েলটিতে লগ ইন করবো, এটা এইভাবেই দেখাবে। এরপরে আসেন, কমান্ড লাইনে আসার পরে প্রত্যেকটা ডিভাইসে তিনটা মোড থাকে। একটা হচ্ছে এক্সি মোড, একটা হচ্ছে প্রিভিলেজ মোড, আর একটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। So, আমরা এখন ইএক্সি মোডে আছি। এখানে মূলত কোনো কিছু করা যায় না, এখানে কিছু জিনিস কানেক্ট করা যায়। আপনি অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন, ডিসকানেক্ট করতে পারেন, এনেবল করতে পারেন প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য, এবং এন্টার দিলেও প্রিভিলেজ মোডে যাওয়া যায়। এক্সিট করতে পারেন বের হয়ে যাওয়ার জন্য ওএলটি থেকে। হিস্টোরি দেখতে পারেন কোনো হিস্টোরি যদি থাকে, কুইট করতে পারেন বের হয়ে যাওয়ার জন্য। রিজিউম করতে পারেন কোনো আউটগোয়িং নেটওয়ার্ক কানেকশনকে। এসএসএইচ করে অন্য একটা ডিভাইসে কানেক্ট করতে পারেন, টেলনেট করে অন্য একটা ডিভাইসে কানেক্ট করতে পারেন, এবং ফায়ার দিয়ে ডিসপ্লে অল আউটগোয়িং টেলনেট কানেকশন। মানে এই ডিভাইসটা কোথায় কোথায় থেকে কানেক্টেড, আমি যদি কমান্ড দিই ফায়ার, তাহলে আমরা দেখতে পারবো যে কোথাও বাইরে থেকে কোথাও থেকে এটা কানেক্টেড না। ঠিক আছে, রিমোট অ্যাড্রেস এটা কোথাও থেকে নাই। আমি ওকে। সো আমরা মূলত যেটা আমাদেরকে জানতে হবে অ্যানেবল কমান্ডটা, এটা কি করে, এটা আমাদেরকে প্রিভিলেজ মোডে নিয়ে যায়। আমরা এখানে কি করবো, অ্যানেবল কমান্ডটা দিব। অ্যানেবল, ঠিক আছে। সো অ্যানেবল কমান্ড দেওয়ার পরে আমরা চলে আসছি হচ্ছে প্রিভিলেজ মোডে। এই দেখেন এখানে অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে হ্যাশ হয়ে গেছে, তার মানে এখন আছি আমরা প্রিভিলেজ মোডে। এই প্রিভিলেজ মোডটা হচ্ছে এখানে আলটিমেটলি আপনি সবকিছু দেখতে পারবেন, কোনো কিছু কনফিগার করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এখানে যেটা হয়, আমার ওয়েলটিতে কি ধরনের কনফিগারেশন চলতেছে আমি। বাচ্চা তুই ভাড়া পাগল হয়ে যাবে স্যার। আরে ভাই, আপনারা এমন কেন রে ভাই? একটু মিউট করে রাখেন না, নিজেরা যখন কথা বলবেন আমার ধরে ধরে যদি মিউট করা লাগে কেমন?
স্যার আপনি এভরিওয়ান মিউট করে দেন না স্যার। সেটা তো করে দিই, এরপরও তো আপনারা ইয়ে করে ফেলেন, আনমিউট করে ফেলেন। ওনারা এটা থেকে রাজনৈতিক আলাপ টালাপ সবকিছু শুরু করছে, এটা ক্লাসের ইয়ে নাকি বুঝি না, কমন সেন্স নাই। ওকে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে আবারও। আপনার হচ্ছে কানেক্ট, হ্যাঁ। So আমরা সরি এনেবল করলাম, এনেবল থেকে আমরা প্রিভিলেজ মোডে চলে আসছি। এখন প্রিভিলেজ মোডে আসার পরে আমরা যেটা করতে পারি এখানে, এখানে হচ্ছে আমরা সবকিছু দেখতে পারি যে আমাদের ডিভাইসের কি আছে, কি কনফিগারেশন চলতেছে, বা পোর্ট আপ আছে না ডাউন আছে। যেমন ধরেন আমি যদি দেখতে চাই যে এই পোর্টের পোর্ট গুলোর কি অবস্থা, এই ইউনিটের পোর্ট গুলোর স্ট্যাটাস কি, তাহলে আমি এখানে কমান্ড দিতে পারি শো ইন্টারফেস ডেসক্রিপশন। আচ্ছা, এটা শো ইন্টারফেস ব্রিফ, শো ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডটা যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমার ওয়েলটিতে যে পোর্ট গুলো আছে, যেমন গিগা, এই 4টা গিগা পোর্ট আছে আমার, সেখানে সবগুলা ডাউন আছে 3টা, আর একটা আছে আপলিঙ্ক একটা, হ্যাঁ। এরপর হচ্ছে একটা 10G পোর্ট আছে যার ডেসক্রিপশন লেখা আপলিঙ্ক, কিন্তু পোর্টটা ডাউন। 10G সবগুলো পোর্টই ডাউন আছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্টের ডেসক্রিপশন গুলো। এরপরে আসেন ইপন পোর্ট। ইপন পোর্টের ক্ষেত্রে আমাদের যে পন পোর্ট গুলা, দেখেন আমার ইপন 0/1 হচ্ছে আপ আছে, এবং বাকি 3টা পন পোর্ট হচ্ছে ডাউন আছে। ওকে, এখন একটা ইপন ওপন 0/1:1, হ্যাঁ, যে এটা হচ্ছে আমার একটা পন, 1 নম্বর পন, সরি অনু, 1 নম্বর অনু, এটা হচ্ছে আপ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর অনুটা আপ আছে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে কোন ডিভাইস আপ আছে, কোন পোর্ট আপ আছে, কোন পোর্ট ডাউন আছে, আমরা হচ্ছে কমান্ডটা দিয়ে দেখতে পারি শো ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডটা দিয়ে আমরা দেখতে পারি। এরপরে আসেন আমরা যদি দেখতে চাই রানিং কনফিগারেশন, তাহলে আমরা কমান্ড দিতে পারি শো রানিং কনফিগারেশন। ওকে, শো রানিং কনফিগারেশন কমান্ডটা দিলে আমরা এখানে সবকিছু দেখতে পারবো, যে এখানে ইউজার কি আছে, কোন পোর্টের কনফিগারেশন কি আছে, হ্যাঁ। যেমন এই যে একটা ইউজার নেম আছে ফ্লাশ আইটি, পাসওয়ার্ড আছে এবং তার পাসওয়ার্ড আছে। একটা ইউজার নেম আছে অ্যাডমিন, পাসওয়ার্ড আছে এবং হচ্ছে তার প্রিভিলেজ আছে। ওকে, তো আমরা এই কনফিগারেশন গুলো দেখতে পাচ্ছি এখানে, যেমন ইন্টারফেস গিগা ইথারনেট 0/1। এখানে আমরা তো ওই পোর্টে যে কনফিগারেশন গুলো আছে সেটা দেখতে পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা পোর্টের কনফিগারেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কনফিগারেশন গুলো পোর্টের মধ্যে আছে। এমন একটা অনু আছে, এই যে ডেসক্রিপশন লেখা আছে ফ্লাশ। ওকে, সেটা আমার 1001 বিলিয়নে হচ্ছে ট্যাগ করা আছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। ইপন 0/2 তে আমার হচ্ছে কোনো অনু নাই, হচ্ছে কিন্তু এটা কনফিগারেশন আছে। এটা হচ্ছে আপনার পোর্ট বিলেন করা, পোর্ট বিলেন 102 নাম্বার করা আছে। আর রিপন 03 103 দেওয়া আছে, রিপন 04 104 দেওয়া আছে। এরপরে বিলেন ওয়ানে, ওই যে আমরা যে বিলেন ওয়ানে আইপি বসানো আছে, অ্যাক্সেস আইপিটা দেখছেন, আইপি অ্যাড্রেস 192.168.32, কারণ বিলেন ওয়ান সবগুলো পোর্টে বাই ডিফল্ট ট্যাগ করা থাকে। সো ওইটা হচ্ছে আপনার আইপিটা বসানো আছে, এবং বিলেন 100-এ আরেকটা আইপি বসানো আছে, এটা হয়তো ম্যানেজমেন্টের জন্য বসানো হয়েছে। আমরা বিলেন ওয়ান দিয়েই অ্যাক্সেস করতেছি, আলটিমেটলি 100 বিলিয়নটার আইপিটা আমরা ইউজ করতেছি না। সো এটা হচ্ছে ওই কনফিগারেশনের জন্য। সো এখানে এই যে আইপি রাউট দেওয়া আছে, ডিফল্ট রাউট 10, দুইটা ডিফল্ট রাউট দেওয়া আছে দুইটার জন্য। এবং এইচটিটিপি সার্ভার মানে ওয়েব সার্ভার এনেবল করা আছে, টেলনেট এনেবল করা আছে। ওকে, টেলনেট অ্যাটাক ডিফেন্স দেওয়া আছে, যার কারণে বাইরে থেকে হচ্ছে আসবে না, শুধু ইন্টারনাল নেটওয়ার্ক থেকে লগ ইন করবে। এসএনএমপি হোস্ট, এই যে হোস্ট কনফিগারেশন করা আছে এসএনএমপি এর জন্য, আপনার মনিটরিং এর জন্য। ঠিক আছে, যে আমরা বলছিলাম যে এসএনএমপি এর মাধ্যমে আমরা চাইলে ওয়েটির সবগুলো মনিটরিং করতে পারি। সো দিস ইজ কনফিগারেশন। যেটা রানিং কনফিগারেশন আছে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানিং কনফিগারেশনটা কি কি আছে। সো আমরা কোনো ডিভাইসের যদি রানিং কনফিগারেশন দিতে চাই তাহলে আমরা কমান্ড দিব শো রানিং কনফিগ। সো এইটা আপনার দিলে আপনি ভিসুয়ালে দেন অথবা বিডিকমে দেন, একই কমান্ড শো রানিং কনফিগারেশন। এটার মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখতে পারি। ওকে, এরপরে ধরুন এই ওএলটি তে কোন কোন বিলেন আছে আমরা যদি সেটা দেখতে চাই, তাহলে আমরা কমান্ড দিব শো বিলেন। তাহলে শো বিলেন কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওএলটি তে 1 নাম্বার বিলেন আছে, যেটা সবগুলো পোর্টে ট্যাগ আছে। এছাড়া 100 থেকে 104 নাম্বার বিলেন গুলা ক্রিয়েট করা হয়েছে, যেমন 101 ইপন ওয়ানে আছে, 102 ইপন টু তে আছে, 103 ইপন 3-এ আছে, 103 ইপন 104 ইপন 4-এ আছে। কোন পোর্টে 4টা
বিলেন 4টা পোর্টে ট্যাগ করা আছে। Okay? বাকি সুইচ পোর্ট গুলোতে করা আছে, কারণ সেগুলো কোনোটাকে আমরা যদি আপলিঙ্ক হিসাবে ইউজ করতে চাই সেক্ষেত্রে অ্যালাউ করা আছে। তো এটাই আমাদের বিলেন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, শো বিলেন। এরপরে আমরা যদি দেখতে চাই যে আমার অ্যাক্টিভ অণুগুলা, শো ইপন অ্যাক্টিভ অণু, হ্যাঁ, তাহলে আমার এই কমান্ডটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমার কোন কোন অণুগুলা অ্যাক্টিভ আছে। শো ইপন অ্যাক্টিভ অণু। তাহলে দেখেন এখানে ইপন 0/1 এই অণুটা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে, একটাই অণু লাগানো আছে আমার ওয়েলটিতে, এবং তার ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা। এরপরে হচ্ছে তার ডিস্টেন্স দেখতে পাচ্ছি, হ্যাঁ। এরপরে ওএম স্ট্যাটাস আছে, আর আরটিটি আছে, লাস্ট রেজিস্ট্রেশন টাইম আছে, লাস্ট ডি রেজিস্টার টাইম আছে, এবং ডি রেজিস্টার রিজন এখানে থাকে, হ্যাঁ। যেটা আমরা বলছিলাম যে কিছু রিজন থাকে পাওয়ার অফ, যদি সেটা কোনো কারণে পাওয়ারের কারণে অফ থাকে তাহলে এটা পাওয়ার অফ দেখাবে। যদি এলএলআইডি অ্যাডমিন ডাউন দেখাবে, যদি আপনি ডাউন করে রাখেন তখন দেখাবে এলএলআইডি অ্যাডমিন ডাউন। এরপরে ডাইং গ্যাপস দেখাবে যদি কোনো কারণে আপনি কোডটা কাটা থাকে, এবং ল্যান্ড পোর্ট যদি আপনার ডাউন থাকে, ঠিক আছে। এভাবে বিভিন্ন রকমের রিজন গুলো আপনার থাকে। এরপর আসেন ফায়ার ডাউন দেখাবে, ফায়ার যদি ডাউন থাকে ফায়ার ডাউন দেখাবে রিজন গুলো। সো আমরা এইভাবে কমান্ডটার মাধ্যমে দেখতে পারি যে শো ইপন অ্যাক্টিভ অণুগুলা দেখতে পারি। এরপরে যদি আমি ইনএক্টিভ অণুগুলা দেখতে চাই তাহলে আমি কমান্ড দিব শো ইপন ইনএক্টিভ, ইনএক্টিভ অণু, হ্যাঁ, ইনএক্টিভ অণু। তাহলে আমার যদি ইনএক্টিভ অণু থাকে সেটা এখানে দেখাইতো, কিন্তু আমার ওয়েলটিতে কোনো ইনএক্টিভ অণু নাই। সো দ্যাটস ওয়াই আমার কোনো ইনএক্টিভ অণু দেখাচ্ছে না। এখন যদি এমন হয় যে আমি কোনো একটা পোর্টের, ধরেন আমি যদি কমান্ড দিই শো ইপন অ্যাক্টিভ অণু, তাহলে শুধুমাত্র আমি যতগুলা ইপন পোর্ট আছে সবগুলা পোর্টের অণুগুলাকে আমি দেখতে পাবো, অ্যাক্টিভ গুলা। কিন্তু আমি যদি চাই যে 1 নাম্বার বা 2 নাম্বার পোর্টের অ্যাক্টিভ অণুগুলা দেখতে, তাহলে আমরা কমান্ড কি দিতে পারি, শো ইপন অ্যাক্টিভ অণু ইন্টারফেস ইপন 0/1, 0/1। তাহলে কি হবে, সে শুধুমাত্র আমাকে 1 নাম্বার পোর্টের অ্যাক্টিভ অণুগুলোকে দেখাবে। যদি আমি 2 নাম্বার পোর্টের দেখতে চাই তাহলে কমান্ড দিব শো ইপন অ্যাক্টিভ অণু ইন্টারফেস ইপন 0/2। কিন্তু আমার 0/2 তে কোনো অ্যাক্টিভ অণু নাই, দ্যাটস ওয়াই সে দেখাচ্ছে না। সেম হইতে আপনি যদি ইনএক্টিভ অণু দেখতে চান আপনি দেখতে পারেন শো ইপন ইন্টারফেস, শো ইপন ইনএক্টিভ অণু, সরি, ইনএক্টিভ অণু ইন্টারফেস ইপন 0/1। তাহলে 0/1 যদি কোনো ইনএক্টিভ অণু থাকে আমরা সেগুলা দেখতে পাবো, কিন্তু আমার এখানে কোনো ইনএক্টিভ অণু নাই যার কারণে আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো আমি একটা কাজ করি, আমার এমন একটা ওয়েলটিতে ঢোকার চেষ্টা করি যেটাতে আপনার ইনএক্টিভ অণু আছে। আই ডোন্ট নো আমি ঢুকতে পারবো কিনা, আমার ডিভাইসটা অন আছে কিনা একটু দেখতে হবে। So, আমরা এই ওয়েলটিটাতে যদি দেখি, দেখেন শো অ্যাক্টিভ, শো ইপন, আচ্ছা এটা জিপন, হ্যাঁ, এটা এই ওয়েলটিটা হচ্ছে জিপন ওয়েলটি। সো আমরা দেখেন জিপন অ্যাক্টিভ অণু। তাহলে দেখেন আমার এখানে যতগুলা অ্যাক্টিভ অণু আছে জীবনে সবগুলো দেখাচ্ছে। যেমন ধরেন ইন্টারফেস গিগা জিপন 0/1 1 নাম্বার পোর্টে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি তো স্যার। 1 নাম্বার জীবনে যতগুলা অণু আছে, অণু আছে সবগুলো আমার দেখাচ্ছে। এরপরে 2 নাম্বারের গুলা দেখাচ্ছে। এভাবে আমার প্রত্যেকটা পোর্টে যতগুলা অণু আছে সবগুলা কিন্তু শো করতেছে, এবং তাদের অ্যাক্টিভ টাইমও শো করতেছে, এবং অ্যাক্টিভ ডিউরেশন শো করে যে কতক্ষণ ধরে অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে জীবনে শো করে, এবং ডিস্টেন্স গুলো দেখাচ্ছে। তো এখানে দেখেন অল ওভার দ্য পোর্ট যতগুলা পোর্ট আছে সবগুলো পোর্টের ইনফরমেশন চলে আসে। 8 নাম্বার পোর্টে কয়টা আছে, 4 নাম্বার পোর্টে কয়টা আছে, হ্যাঁ, সবগুলো চলে আসে। কিন্তু আমি যদি চাই যে specific একটা পোর্টে দেখতে, তাহলে আমরা কমান্ড দিতে পারি শো জিপন, শো জিপন অ্যাক্টিভ অণু ইন্টারফেস জিপন 0/2। ধরুন আমি 2 নাম্বারে দেখতে চাই, তাহলে আমি 0/2 দিব, তাহলে এন্টার দিলাম। তাহলে শুধুমাত্র 2 নাম্বার পোর্টে যে অ্যাক্টিভ অণুগুলো আছে সেগুলো আমাকে কিন্তু সে দেখাচ্ছে।
কারণ তাদের সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, তাদের হচ্ছে আপনার ডেসক্রিপশন সেট থাকলে সেটাও দেখাইতো। সবকিছু আমাদের কাছে চলে আসবে। তো সেম ওইতে আমরা যদি ইনএক্টিভ অনু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি, কমান্ড দিতে পারি শো। স্লো আসতেছে, আপনার কি আমার ভয়েস কি ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভয়েসটা একটু না কেটে স্যার, কেটে একটু আসতেছে। সমস্যা। ভাই আপনার নেটওয়ার্কে মনে হয় হালকা সমস্যা আছে, প্রায় সময় আটকায় যায় কথা। এবং সেটা যদি আপনারা চুপ করে শুনে যান ধৈর্য ধরে, এটা সলিউশন দেখাইতে চাইছিলাম যে আমরা শো ইনএক্টিভ, সো ইপন সরি শো জিপন, এটা জিপন ইনএক্টিভ। হ্যাঁ, ইনএক্টিভ অণুগুলো দেখতে চাই, ইনএক্টিভ অণু, তাহলে যতগুলো ইনএক্টিভ অণু আছে সবগুলো আমার শো করবে। ওকে, আমার ইনএক্টিভ অণু আপনার কোন পোর্টে কতগুলো আছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে আপনারা এখন পর্যন্ত যা বলছি এগুলো কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। এখনো তো আপনার নেটওয়ার্ক ইস্যু আছে। আমার নেটওয়ার্ক ইস্যু এখন আর নাই ভাই, মোবাইল ডাটা দিয়ে ইয়ে করতেছি। স্যার আগের চেয়ে বেটার আছে। আপডেটের আগের চেয়ে ভালো আছে। আগের থেকে ভালো। পরে আমার আর কি করার আছে বলেন? ওয়াইফাই বাদ দিয়ে মোবাইল ডাটা কেনা টাকা, কেনা ব্যান্ডটি দিয়ে আপনাদের ক্লাস করাই দিস। স্যার আপনার ব্যান্ডউইথ তো লিমিট আনলিমিটেড তার কথা ছিল। আমি তো অন্য কোম্পানির আইএসপি ওয়ান থেকে জিবি ইন্টারনেট চালাই বাসায়, বুঝেন নাই? আমি আমার তো এখন আনলিমিটেড বাসায় আছি, তার জন্য হচ্ছে গিয়ে আমার 100 MB চলে। আর নয়তো আমার আমার দেখা তো গেছে 80 MB চলে অফিসে কাজ করলে। আমার আইএসপি তো আর আমার আমার কোম্পানি তো আর আমার বাসায় লাইন দেয় না, ঠিক আছে, এরিয়াতে, নাইলে তো হইতো। আচ্ছা, লাস্ট এখানে দেখেন একটা রিজন আছে, ডাইং গ্যাপস, ইনএক্টিভ রিজন। হ্যাঁ, আমরা এখানে একটা রিজন দেখতে পাচ্ছি, ডাইং গ্যাপস। এটার মিনিং হচ্ছে লাস্ট টাইম এটা হচ্ছে পাওয়ার হচ্ছে চলে গেছিল। হ্যাঁ, ফাইবার ইস্যুর কারণে মেনলি হচ্ছে এই ডাইং গ্যাপসটা দেখেন, ঠিক আছে। পরে হচ্ছে আপনার পাওয়ার অফ থাকবে, এরকম এরিয়াগুলো আমি বললাম যে একটু আগে যে কি কারণে হইতে পারে আর কি। আর যখন কোনো অণু থেকে আপনার সে অপটিক্যাল পাওয়ার পাবে না, তখন দেখাবে হচ্ছে লুসি। অপটিক্যাল পাওয়ার যখন আসবে না, তখন রিজনটা দেখাবে লুসি, এই কারণে এটা হচ্ছে ইনএক্টিভ। সো এই কারণে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ডাইং গ্যাপস এবং লুসি, মানে পাওয়ার নাই আলটিমেটলি। এগুলা এগুলো হচ্ছে রিজন, পাওয়ার অফ ফুজন গুলা ইনএক্টিভ রিজন। সো স্পেসিফিক কোনো পোর্টের যদি আমি দেখতে চাই, তাহলে শো জিপন ইনএক্টিভ অনু ইন্টারফেস জিপন 0/4 এর যদি আমি দেখতে চাই, তাহলে 0/4 এর শুধুমাত্র একটা অনু হচ্ছে আপনার ইনএক্টিভ আছে। ওকে, সো এইভাবে অ্যাক্টিভ এবং ইনএক্টিভ অনুগুলা আমরা হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, সো আমরা ব্যাক করি আমাদের হচ্ছে ইয়েতে, ইপনে, আমাদের যেটাতে আমরা কানেক্ট ছিলাম। সরি, এনাবেল করে ওয়েলটি প্রিভিলেজ মোডে আসলাম। এ হলো আমার প্রিভিলেজ মোডে, মূলত আমরা দেখতে পারি প্রিভিলেজ মোডে আমরা কি দেখতে পারি, এগুলো পাওয়ার কেটে দিও দেখতে তো। পারি। পাওয়ার দেখতে পারি, পাওয়ার কিভাবে দেখা যায়, শো ইপন অপটিক্যাল ট্রান্সরেসিভার ডায়াগনস্টিক্স ইন্টারফেস ইপন 0/1, এই কমান্ডটার মাধ্যমে আমরা দেখতে ফ্রিজগুলো পারি ছাড়া যে দাও, ফ্রিজ। ইপনের পাওয়ার কি অবস্থা। ঠিক আছে, তো ইপন অপটিক্যাল ট্রান্সরেসিভার ডায়াগনস্টিক্স ইন্টারফেস ইপন 0/1, বা যে পোর্টটা আপনি দেখতে চাচ্ছেন সেই পোর্টে। তাহলে এটা -8.3 হচ্ছে আমার কি, এই 1 নম্বর ইপন অনু, 1 নম্বর অনু হচ্ছে সে -8.3 হচ্ছে পাওয়ার পাচ্ছে। ওকে, এছাড়া আরো কিছু আছে, শো ইপন। ক্লাস করতেছি তো, তুমি খাও না, আমি এখন খাবা তুমি? জাহিদ ভাই, আপনি হচ্ছে একটু মিউট করেন ভাই।
অনু সিটিসি অপটিক্যাল ট্রান্সরিসিভার ডায়াগনস্টিক্স ইন্টারফেস ইপন, ধরুন আপনি কোনো একটা স্পেসিফিক অনুরটা দেখতে চাচ্ছেন 0/1:1, সরি 1:0/1, তাহলে কি হবে দেখেন, কমান্ডটা দেখেন, শো ইপন অনু সিটিসি অপটিক্যাল ট্রান্সরিসিভার ডায়াগনস্টিক্স ইন্টারফেস ইপন 0/1। সেক্ষেত্রে 0/1 এর যতগুলা অনু থাকবে এখানে, মানে 1 নম্বর পোর্টে, হ্যাঁ, সবগুলা অনুর পাওয়ার গুলো আপনি এখানে দেখতে পারবেন, যে আরএক্স পাওয়ার কত, টিএক্স পাওয়ার কত, ভোল্টেজ কত, টেম্পারেচার কত। আরএক্স পাওয়ার দেখাচ্ছে 0.6, ঠিক আছে, 0.6 দেখাচ্ছে এই কমান্ডের মাধ্যমে, অনু অপটিক্যাল ট্রান্সরিসিভার ডায়াগনস্টিক্স ইন্টারফেস 0/1। এভাবে আপনারা হচ্ছে এই কমান্ড দিয়েও হচ্ছে দেখতে পারেন, আর হচ্ছে এটা দিয়েও আপনারা দেখতে পারেন, আগেরটা যেটা দেখলাম। এছাড়া আপনি যদি দেখতে চান শো ইপন, শো অপটিক্যাল, আচ্ছা কোশ্চেন মার্কটা কি, কোশ্চেন মার্কটা হচ্ছে যখন আপনি কোনো একটা কমান্ডের পরে নেক্সট কমান্ডটা কি হইতে পারে, হ্যাঁ, সেটা দেখতে চান, তখন আপনি এই ইয়াটা দিতে পারেন, যে কোশ্চেন মার্কটা দিতে পারেন, তখন আপনাকে হচ্ছে সে দেখাবে, ঠিক আছে, যে আপনার নেক্সট কমান্ডটা কি। একটা মিনিট। হ্যালো, ওকে। সো আমরা যদি কোনো অনুর ইনফরমেশন দেখতে চাই, যে ধরুন শো ইপন, শো অনু ইনফো, অনু কনফিগ, শো ইপন ইনফরমেশন, শো ইপন ইনফরমেশন, হ্যাঁ, শো ইপন ইনফরমেশন। সেক্ষেত্রে আমার ওই অনুর ইনফরমেশনটা দেখতে পারবো যদি এই কমান্ডটা দিই। যেমন এটা হচ্ছে একটা বিসল অনু, এটা আমরা এখানে দেখতে যাচ্ছি, এবং যার এই ম্যাক অ্যাড্রেস দেখতে, মডেল নাম্বার দেখতে পাচ্ছি, ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা অনুর ইনফরমেশন দেখতে পারি, কোনো একটা স্পেসিফিক অনুরও দেখতে পারি একইভাবে। শো ইপন ইনফরমেশন কমান্ড হচ্ছে আমার ইন্টারফেস ইপন 0/1, যে 0/1 এর ইনফরমেশনটা দেখতে চাচ্ছি। তো এটা যেভাবে যেভাবে বলে দিবেন সেভাবেই দেখাবে, ঠিক আছে, অথবা 0/1:1। আচ্ছা 0/1:2 স্পেসিফিক কোনো নেয় না, পোর্ট নেয়, পোর্টটা দিলে ওই পোর্টের যতগুলো আছে ততগুলো দেখো। এছাড়া সফটওয়্যার ভার্সনও আপনি যদি দেখতে চান, সফটওয়্যার ভার্সনও দেখতে পারেন, কমান্ডটা হবে শো ইপন ওয়েনু সফটওয়্যার ভার্সন। যখন কমান্ডটা দিবেন তখন এর যে সফটওয়্যার ভার্সন আছে, ভার্সন 0.9F180, হ্যাঁ, এটা আপনারা এইভাবে দেখতে পারেন, ঠিক আছে। সেভাবে আমরা দেখতে পারি আমাদের অনুর সকল ইনফরমেশন গুলা। উপরে আসেন, শো, আর কি করতে পারেন আপনি, শো ভার্সন। শো ভার্সন কমান্ডটা দিলে আমরা যে গতকালকে ওয়েলটিতে যখন ফার্স্ট টাইম লগ ইন করছিলাম, লগ ইন করলে আমার ওয়েলটি বেশ কিছু ইনফরমেশন আমার কাছে শো করে, রাইট। যেমন হচ্ছে তার হচ্ছে বিডিকমের সফটওয়্যার ভার্সনটা কত, মডেলটা কত, সফটওয়্যার ভার্সন কত, বিল ভার্সন কত, এই সব কিছু আপনারা দেখতে পারেন। কপিরাইট সাংহাই বিডিকম ডাটা কমিউনিকেশন লিমিটেড, হ্যাঁ, সিস্টেম বুটের স্টেপ ভার্সন হচ্ছে 0.19, এবং ডিভাইসের সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, হার্ডওয়্যার ভার্সন এখানে দেখতে পাচ্ছেন, and হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, এসএনএমপি ইনফো এখানে আছে। সো সিস্টেম ইজ রিবুটেড বাই পাওয়ার অন, এই ডিভাইসটা লাস্ট টাইম কিভাবে অন হয়েছিল সেটা, সেই ইনফরমেশনটাও, রিবুট হিস্টোরি ইনফরমেশনটাও এখানে আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারি, এবং ডিভাইসটা আপ টাইম কতদিন ধরে আছে, 49 মিনিট ধরে এটা আপ আছে, এবং কারেন্ট টাইমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এটার কারেন্ট টাইমটা যদিও ঠিক নেই, কারণ এটা যেহেতু বন্ধ ছিল, কারেন্ট টাইমটা ঠিক নেই, এটাকে আমরা চাইলে টাইমটাকে ঠিক করে নিতে পারি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ভার্সনটা দেখতে পারি শো ভার্সন কমান্ডের মাধ্যমে। এরপরে শো পাওয়ার স্ট্যাটাস, পাওয়ার স্ট্যাটাস যদি দেন, তাহলে আপনার এখানে দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার সাপ্লাই আছে, সিজিস 1 সিজিস 2 তে। পাওয়ার সাপ্লাই 1, পাওয়ার সাপ্লাই 2, একটা পাওয়ার সাপ্লাই অন আছে, আর একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার ইউনিট অফ আছে। সেই পাওয়ার ইউনিটের ইনফরমেশন গুলো আপনি এখানে শো পাওয়ার স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারেন। মূলত প্রিভিলেজ মোডে আমরা সবকিছু পাওয়ার গুলো দেখতে চাই। এখন ধরেন আমি স্পেসিফিক একটা পোর্টে কি কনফিগারেশন আছে সেটা যদি দেখতে চাই, তাহলে কমান্ড হবে শো
শো রানিং কনফিগারেশন ইনক্লুড ইন্টারফেস, ধরেন আমি দিতে যাচ্ছি ইনক্লুড জিপন, এটা তো ইপন, সরি, জি ইপন 0/1। তাইলে সে হচ্ছে এই ইপন 0/1 এর ভুল করছি, ইপন 0/1, তখন 0/1 এর সেই ইনফরমেশন গুলো দেখাবে। ইন্টারফেস 0/1 এখানে আছে কিন্তু ফুল কনফিগারেশন দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে কমান্ড এভাবে দেন, শো রানিং কনফিগারেশন ইন্টারফেস ইপন ইপন 0/1। ওকে, তখন দেখেন শো রানিং কনফিগারেশন ইন্টারফেস ইপন 0/1 কমান্ডের মাধ্যমে 0/1 এর যে কনফিগারেশনটা আছে সেই অংশটুকু শুধুমাত্র আমাকে হচ্ছে দেখাবে। ওকে, সো আমরা এভাবে হচ্ছে কোনো একটা স্পেসিফিক, ধরুন আমি যদি দেখতে চাই শো রানিং কনফিগারেশন ইন্টারফেস গিগা ইথারনেট 0/1, তাহলে ওই গিগা পোর্টের কনফিগারেশনটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, ঠিক আছে। তো এখন আসেন আমরা শিখবো যে কিভাবে কোনো একটা বিডিকমের ওয়েলটিতে অনুর পাওয়ার তো দেখবেন কিভাবে সেটা দেখালাম। শো আর কি কি দেখানো দরকার। একজন লিখছেন স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে না, কেন আপনারা কি আমার স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে ভাইয়া, শুধু আপনার কথাগুলো একটু একটু বাজতেছে। যে কাজগুলো কি সব মাইক্রোটিকের ইন্টারফেস থেকেই করা হবে? মাইক্রোটিক অ্যাক্সেস বাদে হবে না? মাইক্রোটিক কেন লাগবে? মাইক্রোটিকের কি দরকার? মানে মাইক্রোটিকের অ্যাক্সেস কেন লাগবে? আপনার তো ডাইরেক্ট আপনি না, কম্পিউটার এখানে থেকে পুটে দিয়ে দিবেন। ইন্টারফেসটা তো মাইক্রোটিকের ভেতরে দেখাচ্ছে মনে হয়। আমি মাইক্রোটিকের ভিতরে টেলনেট করার অপশন থাকে, আমি সেই অপশনটা থেকে করতেছি, নাথিং এলস। এটা আপনি বাইরে থেকে করেন আর যেখান থেকে করেন কোনো প্রবলেম নাই। আমার তো এটা হচ্ছে ল্যাবের ওই হবে। ক্লাস ল্যাবে এই হ্যাঁ, ওএলটিটা লাগে। এখন বাইরে থেকে এটা আমি টেলনেট করতে পারতেছি না, সো ওই যে মাইক্রোটিক থেকে আমি ঢুকে। যে যে কি করছি, আমার একটা পুরে এসএফটি 3 থেকে একটা সুইচ লাগানো আছে, হ্যাঁ। ওইটা আগে ওই যে উপরে ওই আইপি দিয়ে মানে কনফিগার ছিল, না তো ই হয়ে গেছে। এখন আমি ওটা ট্রাইও করিনি, একটু ধ্যান তো যে ঢুকতে পারেন কিনা, ওই যে ইউজার নেম পাসওয়ার্ড ওই অ্যাডমিন ওই যে যেরকম দেওয়া আছে, ওটা ওই বাইক করে দিছিল। আমি তো ভাই আপনার এটা চেক করার সময় তো এখন আমার নাই ভাই। এই আইপিটা আমার আগের যে হৃতিকনের ছিল না, নাই, না, ওটা কোড কোড থেকে আছে, কোড। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যদি ফ্রি হন আমাকে একটু বললেন। বলেন। জি জি জি, এসএফটি থেকে কানেক্টেড। ভাই আপনি হচ্ছে নিজেরা কথা বলতেছেন, আপনি আপনার কারণে অন্যরা ডিস্টার্ব হচ্ছে, যে মোটরোলা এই জন্য নামও ঠিক করেনি। আচ্ছা, আপনাকে মিউট করে দিছে। বলেন আপনি কি বলতে চাইছিলেন, বলেন। স্যার আমার হচ্ছে একটা কোশ্চেন, আমি একটা মানে ওয়েলটি থেকে একটা অণু দিয়ে আরেকটা ওয়েলটি আপ করতে চাইছিলাম। হুম। এখন এটা একটু প্রসেসটা বললে একটু ভালো হইতো, আমি ভিলেনের থ্রুতে করতে চাইছিলাম। 4টা পয়েন্ট ভিলেন আর একটা ম্যানেজমেন্ট ভিলেন, মানে কিভাবে করবো একটু যদি প্রসেসটা বলতেন, মানে অণুটাকে আমার কিছু করতে হবে? অনুটাকে কিছু করা লাগবে না, ওই আপনি হচ্ছে অনুতে হচ্ছে আপনি কি রাখবেন কোর্টে হচ্ছে আপনার ওইখানে চারটা চারটা ওই পাস বিলেন পাস করাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই অণু দিয়ে আরেকটা ওয়েলটি আপ করবো আর কি, মানে আমার মেন ওয়েলটি থেকে।
সেক্ষেত্রে ওই কোনো ল্যান্ড পোর্ট যেটা ওইটা আপনার ওয়েলটির ইয়াতে থাকবে, সুইচ পোর্টে ঢুকবে, হুম হুম হুম। ওয়েলটি সুইচ পোর্টে ঢুকবে। এরপরে হচ্ছে এটা আপনার আচ্ছা, আপনি অণু দিয়ে কেন করতে চাচ্ছেন এটা আমাকে বলেন তো। মানে আমার ওই এরিয়াতে হচ্ছে আমার হচ্ছে কোনো কূপ খালি নাই, বিশেষ করে ওই অনু লেজার, তো ওইখানে আমার কোনো লেজার মানে খালি নাই, মানে কোনো ইয়ে খালি নাই, ফাইবারের কোনো হুম, কূপ। আচ্ছা আচ্ছা, ফাইবারের উপর খালি নাই। জি জি। সেক্ষেত্রে আপনি অণুটাকে হচ্ছে আপনার ইয়ে করতে পারেন। আপনার পোর্টে কি পোর্ট বিলেন করা নাকি অণুতে বিলেন করেন? জি ভাইয়া, বুঝি নাই। মানে পোর্টে বিলেন করেন নাকি বিলেন করেন না? বিলেন করা হয়। মানে পোর্টে একটা বিলেন দেন নাকি প্রত্যেকটা অণুকে আলাদা আলাদা বিলেন দেন? মানে ওল্টি ওল্টি পুটে বলছেন? হ্যাঁ, ওয়েলটির পোর্টে পন পোর্টে ওয়েলটির যে পন পোর্ট ওই পন পোর্টের। হ্যাঁ, আলাদা ভিলেন থাকে। আচ্ছা, আগে ক্লাস করেন, এরপরে আপনি আমার কোশ্চেনের আনসারটা ঠিক মতো দিতে পারবেন, এখন আপনি বুঝতেছেন না। ও আচ্ছা আচ্ছা, এরপরে ঠিক আপনার আছে। কোশ্চেনের লাস্ট আনসার দিন, ঠিক আছে? জি জি। ওকে। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা দেখতে চাই যে শো লগিং। শো শো লগ, এক্ষেত্রে ওই যে আমরা যে লগ দেখতে পারি, আমি গত ক্লাসে গ্রাফিক্যালি দেখাইছিলাম যে কি ঘটতেছে একটা ওয়েলটিতে, আপনি সেটা দেখতে পারেন। তো এখানে শো লগিং এর মাধ্যমে আপনার ওয়েলটিতে কখন কি ঘটতেছে চেঞ্জ গুলো আপনি এখানে দেখতে পারবেন কমান্ডের মাধ্যমে। ওকে, সো সবগুলো আপনার এখানে পসিবল। এরপর আসেন শো ক্রিটিক্যাল ট্রান্স রিসিভার ফর ইকুয়াল 0/1। এইটা হচ্ছে শো ইন্টারফেস ইকুয়াল 0/1। এটা হচ্ছে কোনো একটা পোর্ট আপ আছে নাকি ডাউন আছে সেটা আপনি এখানে লাইন প্রোটোকলের মাধ্যমে বুঝতে পারবেন। এমন তার মধ্যে কতটুকু ব্যান্ডউইথ পাস হইতেছে সেটা আপনি 5 মিনিটে লাস্ট কতটুকু ব্যান্ডউইথ পাস হয়েছে এটা আপনি এখানে দেখতে পারবেন যে লাস্ট 5 মিনিটে কতটুকু ব্যান্ডউইথ আপনার হচ্ছে এই পোর্টটা দিয়ে পাস হয়েছে, ঠিক আছে? এবং এটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 1 জিবি, ঠিক আছে? ব্যান্ডউইথ 1 জিবি হচ্ছে তার ক্যাপাসিটি। ওকে, সো এখানে আমরা এইভাবে শো ইন্টারফেস ইকুয়াল 0/1 দিয়ে কোনো একটা পোর্টের ক্যাপাসিটিটা আমরা দেখতে পাই। আচ্ছা, এখন আছেন আমরা তো এতক্ষণ শো করছিলাম, যে শো দিয়ে বিভিন্ন কিছু দেখার জন্য আমরা শো কমান্ডটা ইউজ করতেছিলাম। এখন যদি বিষয়টা এমন হয় যে ধরেন আমি কনফিগারেশন করতে চাই, কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাকে এই প্রিভিলেজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। কমান্ডটা হচ্ছে কনফিগার, সরি এখানে শুধু কনফিগার। কনফিগার কি? কনফিগ মানে কনফিগারেশন। সো এই কনফিগ কমান্ডটা দিলে আমরা দেখেন আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি, হ্যাশের আগে কনফিগ কথাটা চলে আসছে, ঠিক আছে? তার মানে এখন চাইলে আমরা যে কোনো কিছু কনফিগারেশন করতে পারবো। কথা কি বোঝাতে পারছি? ওকে, তো এই কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে কনফিগারেশন মডেল। এখন ধরেন এই ডিভাইসের একটা হোস্ট নেম আছে, হোস্ট নেমটা কি? প্লাস আইটি। এক নাম্বার কাজ হচ্ছে হোস্ট নেম সেট করা, প্রত্যেকটা ডিভাইসের হোস্ট নেম সেট করতে হয়। তো এখন হোস্ট নেম সেট করার জন্য আপনার কমান্ডটা হচ্ছে হোস্ট নেম। জাস্ট লিখতে হয় হোস্ট নেম দিয়ে আমি যে নামটা দিব, ধরুন আমি নাম দিলাম ABC, তাহলে দেখেন ডিভাইসের নাম হয়ে গেছে ABC। বুঝতে পারছেন? হোস্ট নেম ABC, তাহলে আমরা যে নাম দিব সেটা হয়ে যাবে হোস্ট নেমের নাম। আমি যদি আগের নামে ব্যাক করতে চাই তাহলে হোস্ট নেম দিয়ে আমি যদি আগের নামটা দিই, এখানে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখেন ডিভাইসের নাম আবার আগেরটা হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনো একটা ওয়েলটির আগের নামটা দিতে পারি। ওকে, হোস্ট নামটা দিতে পারি। যে কোনো নাম আপনি সেট করতে চাইলে কমান্ডটা হবে হোস্ট নেম। দ্বিতীয় কাজ হচ্ছে ইউজার ক্রিয়েট করা। ইউজার ক্রিয়েট করার জন্য কমান্ডটা হচ্ছে ইউজার নেম। ধরুন আমি নাম দিচ্ছি ইউজার নেম টেস্ট। এরপরে হচ্ছে আপনি যদি তার পাসওয়ার্ড দিতে চান তাহলে আপনি হচ্ছে দিতে পারেন ইউজার নেম এন্ড হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড আপনি দিলেন 1 2 3, তাহলে এই নামে একটা পাসওয়ার্ড ইউজার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে তার হচ্ছে আপনি 5 গ্রুপ করবেন, হ্যাঁ, তাহলে আপনি 5 গ্রুপ দিতে পারেন। অথবা হচ্ছে আপনি যদি ওই যে অথর গ্রুপ গ্রুপ করতে পারেন, অথর গ্রুপ। আমরা যেটা গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাইছিলাম যে
অথর গ্রুপ সে কি কোন গ্রুপে থাকবে, অথর গ্রুপ, আপনার অথর গ্রুপ কি আছে, লিমিটেড আছে একটা, আপনি লিমিটেড বানায় দিতে পারেন। তো আমরা হচ্ছে ধরেন এখানে কোনো অথর গ্রুপে যাচ্ছি না, সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে, ইউজার নেম টেস্ট পাসওয়ার্ড 123। তো এখন যদি আমি শো রানিং কনফিগারেশন কমান্ডটা দিই, শো রান, তখন দেখবেন আমার এখানে একটা ইউজার তৈরি হয়েছে, এই যে দেখেন ইউজার নেম টেস্ট পাসওয়ার্ড 123। আমার ল্যাপটপে চার্জারটা একটু লাগাই, চার্জ। আমরা দেখতে পাচ্ছি কি ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড 123 আমার হচ্ছে হয়ে গেছে। সো এখন আমি যদি ইউজারটাকে রিমুভ করে দিতে চাই তাহলে আমরা কিভাবে করবো, কমান্ডটা দেখাই দিই। কনফিগার মোডে আছেন, আপনি দিবেন নো ইউজার নেম টেস্ট, ওকে, তখন ওই ইউজারটা চলে যাবে। এখন যদি আমি শো রানিং কনফিগারেশন দিই তাহলে দেখবেন ইউজার নেমের এখানে আর কোনো ওই যে টেস্ট ইউজারটা কিন্তু আর নাই। তাহলে যে কোনো কিছু আমরা যখন কনফিগ এক্সিকিউট করি তার আগে যদি কোনো নো লাগাই দিই, জাস্ট শব্দটা নো লাগাই দিই, তখন ওইটা রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। ওকে, সেইভাবে আমরা ডিলিট করতে পারি। ইউজার নেম তৈরি করা দেখলাম আমরা, এখন হচ্ছে আমাদের আপলিঙ্ক পোর্ট কনফিগারেশনটা আমরা দেখব। So, আমি জানি যে শো ইন্টারফেস ব্রিফ কমান্ডটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার 10G 0 বা আপলিঙ্ক 0 বা এটা 2, হ্যাঁ, এটা ডাউন আছে। তো এটাকে ধরেন আমার হচ্ছে কি বলা যায়, এটাকে ধরেন আমার আপলিঙ্ক পোর্ট হিসেবে আমি কনফিগার করতে চাই। আচ্ছা, 2 নম্বর পোর্টটাকে ধরেন, 2 নম্বর পোর্টটাকে আমি আপলিঙ্ক পোর্ট হিসেবে কনফিগারেশন করতে চাই, এই 10G পোর্টটাকে। হতে পারে সেটা আপনার আরো বেশি পোর্ট লাগতে পারে, বা হচ্ছে অন্য যে কোনো পোর্ট হইতে পারে, বাট কনফিগারেশন একই। সো আমি ধরে নিচ্ছি আমার 10G 2 নম্বর পোর্টটাকে আমি আপলিঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে চাই। সো আপলিঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই আপলিঙ্ক পোর্টটা, আমি একটু আপনাদেরকে সিনারিওটা বোঝাই, গত ক্লাসে যেটা করাইছিলাম। ধরেন এটা একটা ওএলটি, এই ওএলটি এর আমার হচ্ছে একটা রাউটারের সাথে মাস্ট বি সে কানেক্টেড, হয় সে সুইচের হবে নাইলে সরাসরি রাউটার। এখন তার থেকে কি আছে, আমাদের হচ্ছে অনুগুলা থাকবে, তাই না, অনুগুলা থাকবে পন পোর্ট থেকে। এটা যদি আমার P1 হয়, পন 1 হয়, ওকে। এখন এই আপলিঙ্ক পোর্টটা আমার ধরেন TG 0/2, TG 0/2। এখন এইখানে যেটা করতে হবে, এই 0/2 তে পোর্টে আমাকে আগে ঢুকতে হবে। 0/2 পোর্টে আমি কিভাবে ঢুকবো, আমার কনফিগার কমান্ডটা হবে ইন্টারফেস টিজি, মানে 10G গিগা ইথারনেট 0/2। ব্যাস, আমি এখন দেখেন এই যে TG 0/2 এর ভিতরে চলে আসছে, ওকে। এখন এই পোর্টে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে এটা ডেসক্রিপশন সেট করা, যে এই পোর্টটা আমি কি কাজে ইউজ করব। সো কমান্ডটা হচ্ছে ডেসক্রিপশন, ওকে। ডেসক্রিপশন দিয়ে আমি এখানে লিখতেছি যে আপলিঙ্ক পোর্ট, ওকে। আমি যদি এটা লিখে দিই তখন এটা আপলিঙ্ক পোর্ট হিসেবে ডেসক্রিপশন সেট হয়ে যাবে, এন্টার দিলাম, তার মানে এটা সেট হয়ে গেল। এখন এটার নাম আপলিঙ্ক পোর্ট, আমি দেখে চিনতে পারবো। এরপরে ধরেন এইটাকে যদি আমি এইখানে ভিলেন যদি আমি করতে চাই, ধরেন আমার এই ইয়েটা দিয়ে ভিলেন পাস করব, মাল্টিপল ভিলেন, ঠিক আছে। এখান দিয়ে আমার প্রত্যেকটা ফোনে আমি আলাদা আলাদা ভিলেন ইউজ করব। সো আমার এই মাল্টিপল ভিলেন গুলা আমার ওএলটির মাইক্রোটিক রাউটারের দিকে আমার হচ্ছে কমিউনিকেট করবে বা পাস হবে। তো সেই ক্ষেত্রে আমার এইটার মোড রাখতে হবে কি, পোর্টের মোড থাকে দুইটা, একটা হচ্ছে ট্রাঙ্ক আর একটা হচ্ছে অ্যাক্সেস, তাই না। তো আমরা এটার মোডটা কি দিব বলুন তো, গত ক্লাসে আমি এই জিনিসটা বলছিলাম, তাহলে এটার মোড কি হবে, ট্রাঙ্ক দেওয়া হবে, ট্রাঙ্ক। ট্রাঙ্ক, রাইট। কমান্ডটা হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো নাও এটার মোড হয়ে গেছে ট্রাঙ্ক, ওকে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখন এই ট্রাঙ্ক মোডে আমি কোন কোন ভিলেনকে অ্যালো করতে চাই, ধরুন আমি শুধুমাত্র কমান্ড দিলাম সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই ক্ষেত্রে যেটা হবে এটার কোনো লিমিটেশন থাকবে না যে কোন কোন ভিলেন এটার ভিতর দিয়ে পাস হবে। অল ভিলেন বলতে এখান দিয়ে আপনার 1 থেকে 4096 পর্যন্ত যতগুলা ভিলেন আছে সবগুলা পাস হবে, ওকে। এটাই তো ভিলেনের রেঞ্জ ম্যাক্সিমাম একটা ওএলটির জন্য, 1 থেকে 4096। সো এখানে সব ভিলেন হচ্ছে আপনার পাস হবে। কিন্তু আমরা যদি চাই লিমিট করতে, যে না আমার শুধুমাত্র এখান দিয়ে এই
পোর্ট, এই ভিলেন গুলাই হচ্ছে আমার পাস হইতে পারবে, অন্য ভিলেন গুলা পাস হইতে পারবে না। ওকে, তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে? আমাদের হচ্ছে এখানে আমরা রেঞ্জ বলে দিতে পারি। যেমন এটা এইভাবে রেখে দিলে সব যাবে, কিন্তু আমি যদি বলে দিতে চাই যে এত থেকে এত, তাহলে আমরা এইভাবে বলতে পারি সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালোড ভিলেন, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অ্যালোড, সরি ভিলেন অ্যালোড। কমান্ডটা হবে কি? সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অ্যালোড। এই কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে বলবো, ধরেন আমি বলতেছি 101 থেকে 104, তাহলে কি হবে? শুধুমাত্র 101 থেকে 104 এই ভিলেনটাই আমার এখান দিয়ে পাস হবে। ওকে, এন্টার, অ্যালো হয়ে গেল 101 থেকে 104। এখন ভবিষ্যতে যদি আপনি আরেকটা এরপর আচ্ছা, আহ, আপনার ভিলেন অ্যালো করলেন, এরপরে যে কমান্ডটা দিতে হয় নো শাটডাউন, মানে এই পোর্টটাকে আপনি নো শাটডাউন করে দিলেন, শাটডাউন দিলেন না। যদি এই পোর্টটাকে ডাউন করতে চান তাহলে কমান্ডটা হচ্ছে শাটডাউন। ওকে, তাহলে এটা ডাউন থাকবে, বন্ধ থাকবে। কিন্তু আপনি যদি এটাকে আপ করতে চান তাহলে কমান্ডটা হচ্ছে নো শাটডাউন। ওকে, আমরা নো শাটডাউন দিব এরপর। সো আমাদের এই পোর্টের আপলিং পোর্ট কনফিগারেশনটা ডান, আপলিং পোর্টে আর কনফিগারেশন নাই। কিন্তু ধরেন আপনি কখনো আপনার এই পোর্ট দিয়ে আপনি তো শুধু 101 থেকে 104 বিলিয়নটাকে অ্যালাউ করছেন, কিন্তু ধরেন আপনার ভবিষ্যতে এখানে বিলিয়ন আরো অ্যালাউ করা লাগতে পারে, হ্যাঁ? তখন আপনি কিভাবে অ্যাড করবেন? তখন কমান্ডটা হচ্ছে সুইচ পোর্ট, মানে পোর্টে ঢুকবেন, এরপরে সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলিয়ন অ্যালোড, বিলিয়ন অ্যালোড কমান্ডটা দিয়ে আপনি যদি এখন ধরেন আপনি 105 বিলিয়নটাকে অ্যালাউ করতে চান, তাহলে আপনি যদি 105 দেন, তাহলে কি হবে? শুধুমাত্র 105 বিলিয়নটা অ্যালো হবে, ওই আগের বিলিয়ন গুলা চলে যাবে। ঠিক আছে, আপনি যদি অ্যালাউড দেন 105, তাহলে কি হবে? আগের ভিলেন গুলো চলে গিয়ে শুধুমাত্র 105 হবে। কিন্তু আমরা তো সেটা চাই নাই, আমরা চাইছি আগের গুলো থাকুক এবং 105ও থাকুক। তাই অ্যালোডের পরে একটা কমান্ড দিতে হয়, অ্যাড। কি দিতে হয়? অ্যাড, মানে আগের গুলো থাকবে, পাশাপাশি অ্যাড হবে। অ্যাড কি হবে? 105। ওকে, সো কেউ ভুলেও অ্যাড ছাড়া নতুন ভিলেন অ্যাড করবেন না, তাহলে কি হয়ে যাবে? আগের গুলো চলে যাবে, আপনার পুরো ওয়েলটি ডাউন হয়ে যাবে, তখন আর কিছুই করতে পারবেন না, দৌড়াদৌড়ি করা লাগবে। এইভাবে করতে পারেন, কোনো একটা ভিলেন যদি আপনি অ্যাড করতে চান এভাবে করতে পারেন। এরপরে এখান থেকে বের হওয়ার জন্য এক্সিট কমান্ডটা দিবেন, তাহলে আপনি ওই পোর্ট থেকে বের হয়ে গেছেন। দেখেন এই যে একটু আগে আপনি 10G পোর্টের ভিতরে ছিলেন, এখন কনফিগারেশন মোডে, গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছেন, এখান থেকে বের হয়ে গেছেন। এখন যদি আমি এই পোর্টে কি কনফিগার করলাম এতক্ষণ ধরে সেটা দেখতে চাই, তাহলে কমান্ড হচ্ছে শো রানিং কনফিগারেশন ইন্টারফেস 10G ইথারনেট 0/2। তাহলে দেখেন আমার এই যে 10G ইথারনেটে আমি যে আপলিঙ্ক কোড ডিসক্রিপশন লিখছি সেটাও আছে, এবং ভিলেন হচ্ছে ট্যাগ করলাম 101 থেকে 105 অ্যালো করলাম, সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে আপলিঙ্ক পোর্ট গুলাকে কনফিগারেশন করতে পারি। এছাড়া এখানে কিছু সিকিউরিটির কমান্ড আছে, স্ট্রম কন্ট্রোল ব্রডকাস্ট, এটাও এভাবেই করা হয়। আমি পরবর্তীতে পোর্ট কনফিগারেশন সময় দেখাই দিব যে এটা কিভাবে করছে, যদি এটা না থাকে আপনারা কিভাবে করতে পারেন। ওকে, সো ব্রডকাস্টের থ্রেশহোল্ড কত থাকবে, মাল্টিকাস্ট ইউনিকাস্টের থ্রেশহোল্ড কত হবে, এটা আপনার এখানে আপনি চাইলে ফিক্সড করে দিতে পারেন। এটা হচ্ছে আপলিঙ্ক পোর্ট কনফিগারেশন। এখন বিষয়টা যদি এমন হইতো যে আপনি একাধিক পোর্টকে আপলিঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে চান, লাইক আমি তো এখন TG0/2 কে করলাম, কিন্তু আপনি যদি ব্যাকআপ হিসাবে বললেন যে না, আমি দুইটা পোর্টকে কনফিগার করে রাখবো, যদি কোনো কারণে একটা পোর্ট ডাউন হয়ে যায় অন্য একটা পোর্টে যাতে কেবলটা সুইচ করে দিলেই আমার লাইনটা অফ হয়ে যায়, হ্যাঁ, যে এই পোর্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন আমি কি করবো? তো আপনি চাইলে যদি দুইটা পোর্টে বা একাধিক পোর্টে একসাথে আপনি কনফিগারেশনটা করতে চান, তাহলে যে কোনো কনফিগারেশন যদি সেম কনফিগারেশন হয় একাধিক পোর্টে করা লাগবে, তখন আমরা রেঞ্জ ধরে কাজটা করতে পারি। রেঞ্জ ধরে, যেমন ইন্টারফেস রেঞ্জ, হ্যাঁ, ধরুন আমি বললাম যে ইন্টারফেস রেঞ্জ। ইন্টারফেস রেঞ্জ মানে আমি যে পোর্ট থেকে বলতে চাই ইন্টারফেস রেঞ্জ, ধরুন আমি বলতে চাই হচ্ছে 10G ইথারনেট 0/3 থেকে আপনার 0/4, 4 দিলাম, 0/3 থেকে 4। তাহলে এখন এই যে দেখেন এখানে কি হয়েছে, কনফিগ ইফ রেঞ্জ কমান্ড আসছে। এখন ইফ রেঞ্জ মানে এই রেঞ্জের ভিতরে পোর্ট গুলোতে আমি যা যা করব সবগুলো এই দুইটা পোর্টে একসাথে কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখন করতেছি না, বাট ওই সেম কাজগুলো আমি যদি এখানে যে কোনো কমান্ড দিব সেটা এই দুইটা পোর্টে একসাথে কনফিগারেশনটা হয়ে যাবে। সেটা ইপনের ক্ষেত্রেও সেম, জিপনের ক্ষেত্রেও সেম। আমি পন পোর্টের জন্য এবং আপলিঙ্ক সুইচ পোর্টের জন্য একই কমান্ড। আপনি যে কোনো কাজ যদি করতে চান মাল্টিপল পোর্টে একই কাজ, তখন আপনি এই রেঞ্জ ধরে করতে পারেন। কথা কি বুঝাতে পারছি? বুঝছেন জি আপনারা স্যার। নাকি বুঝেন? জি স্যার, বুঝছি। ওকে, সো এখন আমরা আপলিঙ্ক পোর্ট কনফিগারেশন শিখলাম, এখন আমরা ইপন পোর্ট কনফিগারেশন শিখব। ইপন পোর্ট মানে ল্যান পোর্ট গুলা, পন পোর্ট গুলো আপনি কিভাবে কনফিগার করবেন।
তো পন পোর্ট গুলা কনফিগার করার জন্য আমি এখান থেকে এক্সিট করে বের হচ্ছি আগে, যেহেতু আমি একটা এই রেঞ্জে ঢুকা ছিলাম, আমি এখান থেকে বের হই। এখন ধরেন আমার ওই যে ল্যান, আমি বললাম যে আমি 101 থেকে 105 পোর্ট গুলো বিলেন গুলো হচ্ছে আমি করতে চাই। প্রথমে আমরা আজকে শিখবো পোর্ট বিলেন। কি শিখবো? পোর্ট বিলেন। আচ্ছা, পোর্ট বিলেন কি? আমরা পোর্ট বিলেন কেন করি? পোর্ট বিলেন করি হচ্ছে, ধরেন একটা ওয়েলটির কয়টা পোর্ট আছে? ধরেন এটা একটা 4 পোর্টের ওয়েল, 4 পোর্টের ইপন ওয়েলটি। এখন আমি যদি পোর্ট বিলেন করি, ধরেন এটা পোর্ট 1, এখন এটার পোর্ট বিলেন করলাম 101, তাহলে যেটা হবে এই পোর্টের যতগুলা অণু কানেক্ট হবে সবাই এই 101 বিলেনের আন্ডারে কানেক্ট হবে। আর এটা যদি করি আমি 102, তাহলে এইখানে যতগুলো অণু কানেক্ট হবে সবাই 102 এর আন্ডারে কানেক্ট হবে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? জি বুঝতে পারছি। জি বুঝছি স্যার। তাহলে আমরা প্রত্যেকটা পোর্টকে বিলেন করে দিতে পারি। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, আমি প্রথমে পোর্ট বিলেন দেখাচ্ছি। তো কনফিগারেশনটা খুবই সিম্পল। আমরা হচ্ছে প্রথমে যে পোর্টে কনফিগার করতে চাই সেই পোর্টে যাব। তো কমান্ডটা হচ্ছে ইন্টারফেস ইপন 0/2 তে যাচ্ছি, ধরেন আমি 1 নম্বর পোর্টে যাচ্ছি, 2 নম্বর, একই কথা, একই যে পোর্টে করতে চান। এই পোর্টে গিয়ে আপনাকে কমান্ডটা দিতে হবে জাস্ট সিম্পল। আপনি লিখলেন হচ্ছে সুইচ পোর্ট পিবিআইডি। কমান্ডটা কি? সুইচ পোর্ট পিবিআইডি, পোর্ট বিলেন আইডি। পিবিআইডি মানে পোর্ট বিলেন আইডি। তাহলে সুইচ পোর্ট পিবিআইডি আমি দিয়ে দিচ্ছি 102। আচ্ছা, এর আগে বিলেন এখানে অ্যালাউ করার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বিলেন ক্রিয়েট করে নিতে হয়। বিলেন ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আমার এখানে যদিও 101 থেকে 104 আগে ক্রিয়েট করা আছে, কিন্তু আমি যদি বাদ দিয়ে দিই তখন আবার ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েটটা কিভাবে করতে হয়? কনফিগার মোডে থেকে কমান্ড হচ্ছে বিলেন 100, ধরেন আমি 105 থেকে 110 করতে চাচ্ছি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। বিলেন 101 থেকে 110, 105 থেকে 110, তখন কি হলো? ক্রিয়েটিং বিলেন, প্লিজ ওয়েট। ওকে, হ্যাঁ, তাহলে বিলেন ক্রিয়েট হয়ে গেল 105 থেকে 110 পর্যন্ত। আমরা যদি এখন শো বিলেন দিই, তাহলে দেখেন আগে আমরা শুধু 104 পর্যন্ত দেখছিলাম, তাই না? এখন আমার এই যে 105 থেকে 110 নাম্বার বিলেন গুলো ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এগুলো কোনো ইপন পোর্টে কিন্তু ট্যাগ হয় নাই। কারণ কি? কারণ আমরা কোনো ইপন পোর্টে এই বিলেন গুলোকে এখনো অ্যাসাইন করি নাই, ঠিক আছে? তো আর যদি বিলেন ডিলিট করতে চান, তাহলে কমান্ড কি হবে? নো বিলেন কত থেকে কত করতে চান, ধরেন আমি 105 থেকে 110 নো করে দিতে চাই, তাহলে ডিলেটিং বিলেন কমান্ড হয়ে গেছে। ডিলেটিং বিলেন, প্লিজ ওয়েট, ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন শো বিলেন দিই, তাহলে আমার শুধু 100 থেকে 104 পর্যন্ত বিলেন গুলো আছে। ওকে, এভাবে আমরা করতে পারি। তো আবার আমরা ইপন পোর্ট কনফিগারেশনে চলে যাই। ইন্টারফেস ইপন 0/2, আমি ধরেন এই পোর্টটাকে কনফিগার করতে চাচ্ছি। এরপরে কমান্ডটা কি? সুইচ পোর্ট পিবিআইডি, আমি ধরেন এটাতে 102 দিতে চাচ্ছি, তাহলে কমান্ড দিব সুইচ পোর্ট পিবিআইডি 102। ওকে, সো এটা এখন 102 নাম্বার পোর্ট বিলেন হয়ে গেল। এখানে আর কোনো কিছু আমার করা লাগবে না। ওকে, তো এটাকে আমরা দুইটা মোডে রাখতে পারি, একটা হচ্ছে অ্যাক্সেস মোড আর একটা হচ্ছে কি ট্রাঙ্ক মোড। অ্যাক্সেস পোর্ট কখন রাখবো? যখন আমরা শুধুমাত্র পিবিআইডি দিয়ে চালাইতে চাই, পোর্ট বিলেন দিয়ে চালাইতে চাই, পোর্ট বিলেন, হ্যাঁ। মাল্টিপল বিলেন তো তখন না, তখন কি বিলেন? একটা সিঙ্গেল বিলেন, প্রত্যেকটা পোর্টে কি যেটা আমার এন্ড ডিভাইসের সাথে কানেক্ট হবে একটা সিঙ্গেল বিলেন দিচ্ছে। তাহলে এখানে সুইচ পোর্ট মোড হবে অ্যাক্সেস। কি হবে? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ওকে, তাহলে এটা আমরা দিতে পারি কমান্ডটা। এরপর আমরা কি করব? অ্যাস্ট্রম কন্ট্রোল, মানে সিকিউরিটির কিছু কমান্ড আছে। অ্যাস্ট্রম কন্ট্রোল ব্রডকাস্ট থ্রেশহোল্ড আমি দিয়ে দিলাম 500। অ্যাস্ট্রম কন্ট্রোল ইউনিকাস্ট থ্রেশহোল্ড 500। অ্যাস্ট্রম কন্ট্রোল এরপর হচ্ছে মাল্টিকাস্ট থ্রেশহোল্ড 500। তাহলে এটা থ্রেশহোল্ড। এরপর দিয়ে দিলাম লুপ ব্যাক ডিটেকশন এনেবল, আমার পোর্টে লুপ ব্যাক ডিটেকশনটাকে এনেবল করে দিলাম ইপন পোর্ট গুলাতে, ঠিক আছে? এরপরে দিয়ে দিলাম লুপ ব্যাক ডিটেকশন হইলে কি হবে? লুপ ব্যাক ডিটেকশন কন্ট্রোল শাটডাউন, যখন কোনো পোর্টে লুপ ব্যাক হবে সেই পোর্টটা কি হবে? শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার ডিটেকশন এনেবল করলাম, যখন সে ডিটেক্ট হবে তখন কন্ট্রোল করবে কি? শাটডাউন। তাহলে এই কমান্ডটাও আমরা দিয়ে দিলাম এই পোর্টটার জন্য, ইপন 0/2। এখন দেখেন কিছু কাজ আছে সেম, যেমন এই যে অ্যাস্ট্রম কন্ট্রোল মোড, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এরপর হচ্ছে লুপ ব্যাক ডিটেকশন এনেবল কন্ট্রোল শাটডাউন, এগুলো কিন্তু প্রত্যেকটা পন পোর্টেই কিন্তু আমি করব। তাহলে আমি কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা না করে আমি কিন্তু রেঞ্জ ধরে করে ফেলতে পারতাম, তাই না? কিন্তু সুইচ পোর্ট পিবিআইডি, যেটা পিবিআইডি, এটা তো আর প্রত্যেক পোর্টে আলাদা আলাদা ভাবে আমার হবে না।
এটা আলাদা আলাদা ভাবেই করতে হবে, মানে একসাথে তো করা যাবে না, কারণ পিবিআইডি সবার কি আলাদা। প্রত্যেকটা পোর্টে আমি তো আলাদা আলাদা ভিলেন দিতে চাচ্ছি। যদি আমি একটা দিতে চাই তখন আবার একটা কমান্ড দিলেই হয়ে যাবে। ধরুন আপনি যদি মনে করেন যে 4টা পোর্টে শুধুমাত্র 102 নম্বর ভিলেন চালাবেন, ঠিক আছে, তাহলে আপনি শুধু সবগুলোতে একসাথে ঢুকে এই যে সবগুলোর ভিতরে 102 বলে দিলেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অ্যাসাইন করতে হবে। আমি 2 নম্বর পোর্ট থেকে বের হইলাম, ধরেন আমার বাকি আরো পোর্ট আছে 3 আছে 4 আছে, তা আমি দুইটাতে একসাথে কনফিগার করতে চাই শুধু পিভিআইডিটা ছাড়া বাকি কাজগুলা। তাহলে আমি কিভাবে বাকি কাজগুলো করতে পারি? ইন্টারফেস ইপন 0 রেঞ্জ, সরি ইন্টারফেস রেঞ্জ দিতে হবে, রেঞ্জ ইপন 0/3 থেকে 4। তাহলে আমার এই দুইটা পোর্টে এখন একসাথে হয়ে যাবে। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্ট্রং কন্ট্রোল, ব্রডকাস্ট থ্রেশহোল্ড 500, স্ট্রং কন্ট্রোল ইউনিকাস্ট থ্রেশহোল্ড 500, স্ট্রং কন্ট্রোল মাল্টিকাস্ট থ্রেশহোল্ড 500, and loop back detection enable, loop back detection control shutdown, হ্যাঁ কন্ট্রোল শাটডাউন। তাহলে আমার এই দুইটা পোর্টে এখন একসাথে কনফিগার হয়ে গেছে, কিন্তু পিভিআইডিটা হয় নাই, পিভিআইডি আমি দিই নাই। আমি যদি একই দুইটা পোর্টে একই পিভিআইডি দিতে চাই তাহলে দিতে পারি, সুইচ পোর্ট পিভিআইডি দিয়ে দিতে পারি যে 103, তাহলে দুইটা পোর্টে 103 হয়ে যাবে। কিন্তু আমি তো দুইটাতে 103 দিতে চাই না, আমি আলাদা আলাদা দিতে চাই। সো এক্সিট করব, এক্সিট করে ইন্টারফেস ইপন 0/3 তে যাব, 3 নম্বর পোর্টে দিতে চাই সুইচ পোর্ট পিবিআইডি 103। তাহলে কি হবে? 3 নম্বর পোর্টে 103 নম্বর ইয়েটা হবে। ইন্টারফেস ইপন 0/4 এটাতে দিতে চাই সুইচ পোর্ট পিবিআইডি 104। তাহলে আমার 104 নম্বর বিলেনটা 3 নম্বর পোর্টে দেওয়া হলো, সরি 4 নম্বর পোর্টে দেওয়া হলো, ঠিক আছে 104, আর 3-এ 103 নম্বর দেওয়া হয়েছে। এখন এক্সিট করে বের হইতে পারি। তাহলে আমার এই কনফিগারেশন ল্যান পোর্টের কনফিগারেশনটাও হয়ে গেল। ওকে, বুঝতে পারছি আমরা সবাই এই পর্যন্ত পোর্ট বিলন কনফিগারেশন করা। যে বুঝতে পারছি এখানে ওই যে স্ট্রং কন্ট্রোল মাল্টিকাস্ট 500টা কেন দেওয়া হচ্ছে এটা একটু ব্যাখ্যা করুন। কাস্টম কন্ট্রোল আপনার হচ্ছে 500 কেন দেওয়া হচ্ছে? এটা হচ্ছে দেখেন আপনার এখানে ধরুন আপনার নেটওয়ার্কে কোনো একটা ব্রডকাস্ট ট্রাফিক আসতেছে ল্যান থেকে, ঠিক আছে, ওই পরে কি আসতেছে ব্রডকাস্ট ট্রাফিক। এখন সেটা আপনি কত পর্যন্ত পাস হইতে দিবেন? আমি 500 দিয়ে দিছি, 500 বিট, ঠিক আছে, থ্রেশহোল্ডটা ইয়ে করে দিচ্ছে যে এর বেশি যাতে না হয় আর কি, এর বেশি হলে সেটাকে ডিসকার্ড করবে। ইউনিকাস্ট কোনো প্যাকেট যদি আসে ওই প্যাকেটটা 500 পর্যন্ত অ্যালাউ করা আছে, এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসে দেওয়া আর কি। হ্যাঁ, মাল্টিকাস্টের আপনার 500 দেওয়া আছে থ্রেশহোল্ড, যে এটার এর উপরে যাবে না। কথা কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আর লুপ ব্যাক ডিটেকশন যেটা এনেবল করে থেকে দিচ্ছি shutdown। যাতে করে আমাদের ফোনে কি হয়, অনেক সময় লুপ হয় প্ল্যান সাইডে, ঠিক আছে, নেটওয়ার্কে লুপ হয়, তো আমার পোর্টে যাতে যদি লুপ হয় তখন তো পুরো ওয়েলটি ডাউন হয়ে যাবে, না? কোনো একটা পোর্টে যদি লুপ হয়, তো আমরা ওই স্পেসিফিক প্রত্যেকটা পোর্টে লুপ ব্যাক ডিটেকশন এনেবল করে দিছি, যাতে করে কি হয়, কোনো একটা পোর্টে যদি লুপ হয় তখন ওই পোর্টটা যাতে শাটডাউন হয়ে যায়, বাকি পোর্টগুলো যাতে কোনো ইমপ্যাক্ট না পড়ে। কথা কি বুঝছেন? বলতে এখানে আপনার পন মডিউলের কথা বলতেছেন তাই তো? রাইট, হ্যাঁ পন মডিউল। আপনি এই কাজটা গিগা পোর্টেও করতে পারেন, ল্যান্ড পোর্ট সুইচ পোর্ট গুলোতেও করতে পারেন, ঠিক আছে। সো আমরা ইয়ে করে দিলাম, এইভাবে হচ্ছে আমরা পোর্ট বিলেন করতে পারি। এখন আসেন পোর্ট বিলেন যদি আমরা আহ, করতে না চাই, আমরা যদি হচ্ছে ইয়ে করতে চাই, কি বলে এটা, অনু অনুতে প্রত্যেকটা অনুতে যদি আলাদা আলাদা বিলেন ক্রিয়েট করতে চাই, যে আমি কোনো পোর্টে হচ্ছে ইয়ে করবো না, কি করবো না, বিলেন করবো না, ঠিক আছে, কোনো পোর্টে হচ্ছে আমি এক্সট্রা কোনো বিলেন অ্যাসাইন করবো না, প্রত্যেকটা অনুতে আমি বিলেন করবো। বুঝতে পারছি? তাহলে সেটা আপনি কিভাবে করবেন? তাহলে সেটার জন্য আপনার আপলিঙ্ক পোর্টে তো আপনাকে কি করতে হবে? ধরুন আমার আপলিঙ্ক পোর্টে হচ্ছে ইন্টারফেস গিগা 10G ইথারনেট 0/2, এটা হচ্ছে আমার আপলিঙ্ক পোর্ট। এখানে আমার বিলেন অ্যালাউ করা ছিল কত? 101 থেকে কত? 100 5 থেকে পর্যন্ত না 4 পর্যন্ত? 105, 105 পর্যন্ত করা ছিল। এখন ধরেন আমার প্রত্যেকটা পোর্টে যদি আমি করতে চাই, তাহলে তো আমার অনেক, প্রত্যেকটা অনুতে যদি করতে চাই অনেক বিলেন প্রয়োজন না? সবাইকে জি যদি জি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বিলেন দিই, তাহলে ধরেন আমি এরকম যদি প্ল্যান করি যে আমার 1 নম্বর পোর্টে আমি বিলেন দিব 101
থেকে 164 পর্যন্ত হইতে পারে না? যে হ্যাঁ 64টা হইতে না, পারে। একটা পোর্টে 64টা, ঠিক আছে? অনু, ঠিক আছে? তাহলে 164 পর্যন্ত। 2 নাম্বার পোর্টে আমি দিব ধরেন 201 থেকে, মানে আমার বোঝার সুবিধার্থে আর কি, হ্যাঁ, 264 পর্যন্ত, এটা আমরা দিয়ে দিলাম। 3 নাম্বার পোর্ট থেকে আমি দিতে পারি আপনার 301 থেকে 364 পর্যন্ত, ঠিক আছে? 364 পর্যন্ত। এবং 4 নাম্বার পোর্টে দিলাম 401 থেকে 464 পর্যন্ত। ওকে, সেইভাবে আমরা কিন্তু এই বিলেন গুলোকে প্ল্যানিং করতে পারি যে আমি কোন পোর্টে কত কত বিলেন দিব। তো 1 নাম্বার পোর্টে যখন কোনো অণু লাগবে, তখন আমি 1 নাম্বার পোর্টের ওই অণুতে আমি 101 থেকে 164 মধ্যে যে কোনো একটা বিলেন দিব। কোনটা দিব সেটাও চাইলে আমরা প্ল্যানিং করে রাখতে পারি যে কত নাম্বার কোণে কত নাম্বার অণুতে কত নাম্বার বিলেন দিব, ঠিক আছে? ধরুন বিষয়টা যদি এমন হয় যে আমার 1 নাম্বার পোর্টের 0/1, হ্যাঁ, 1 নাম্বার পোর্ট মানে কি 0/1 না, তার মধ্যে জি একটা অণু লাগছে, তার মানে প্রথম অণুটা কি হবে 0/1:1, ঠিক আছে? জি জি এখন 0/1:1 কে আমি দিতে চাই 101, ঠিক আছে? মানে আমি সিরিয়াল মেনটেন করার জন্য আমার বোঝার সুবিধার্থে। এরপরে 0/1:2 হবে না, এরপরে যে অণুটা লাগবে, ঠিক জি আছে, তারে আমি দিব 102, ঠিক আছে? আসলে এরভাবে আমি 0/64 হবে এক সময়, ইস্টু 64, ঠিক আছে? 0/1:64, তো আমি 64কে দিব 164, ঠিক আছে? এভাবে আমি করতে পারি 164। তো যখন কোনো 2 নাম্বার পোর্টে কোনো লাগবে 0/2:1, 0/2:1 হবে 2 নাম্বার পোর্টে কোনো অণু লাগলে, এখন তাকে আমি দিতে পারি কি 201, 101 থেকে 264। ঠিক আছে? 201। এরপরে যখন এইভাবে চলতে চলতে 264 হবে এক সময়, তখন তাকে দিব 264, নাকি? তো এই জিনিসটা কি বুঝছেন নাকি এভাবে সবগুলো বোঝানো লাগবে? মানে এভাবে আপনারা প্ল্যানিং করতে পারেন যে এতকে 1 নাম্বার অণুকে 1 নাম্বার বিলেন দিব, 2 নাম্বার অণুকে 2 নাম্বার বিলেন দিব। এইভাবে করলে কি আপনার বিলেন গুলা যথাযথ ইউজটা আপনি মেনটেন করতে পারবেন। কথা কি বুঝছেন আমার? জি বুঝতে পারছি। সো এখন আমাকে কি করতে হবে, এই যে আমার এতগুলা ভিলেন লাগতেছে, আমি এখানে তো অ্যালাউ করি নাই আপলিং পোর্টে, আমাকে এগুলো আপলিং পোর্টে অ্যালাউ করতে হবে না? রাইট, করতে হবে। করতে হবে। তার আগে আমাকে যেটা করতে হবে, এই পোর্ট গুলার ডাটাবেস ক্রিয়েট করতে হবে না, এই ভিলেন গুলা ডাটাবেসে না থাকলে তো কাজ করবে না, ঠিক আছে? তো ডাটাবেসে ক্রিয়েট করে নিতে হবে। ধরেন আমি ভিলেন ক্রিয়েট করব কত 101 থেকে, যেহেতু আমি ইউজ করব, চাইলে আমি 101 থেকে 164 পর্যন্ত একটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এরপরে 201 থেকে 301 থেকে 364 করতে পারি, হ্যাঁ। অথবা আপনি ডাইরেক্ট 101 থেকে 464 পর্যন্ত করে ফেলতে পারেন। মাঝখানে যেগুলো হবে না হবে না, মাঝখানে যেগুলো থাকবে না মানে আপনার ইউজ হবে না আর কি, কিন্তু আপনি বুঝতে চাইলে পারছি। অ্যালাউ করে রাখবেন আপনার কাজ কমানোর জন্য আর কি। তো আমি ধরুন কমানোর জন্য করে নিলাম 101 থেকে 464 পর্যন্ত, হ্যাঁ। তাহলে আমার এই বিলেন গুলো ক্রিয়েট হয়ে গেল। আপনি এখন শো বিলেন দেন, দেখবেন আপনার এই সব বিলেন ক্রিয়েট হয়েছে, দেখছেন? সব বিলেন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এভাবে আপনি বিলেন গুলোকে ক্রিয়েট করে ফেলতে পারেন। হ্যাঁ, 464 পর্যন্ত বিলেন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই বিলেন গুলোকে আমাকে কি করতে হবে, আপলিং পোর্টে অ্যালাউ করতে হবে। কিভাবে করবো? কনফিগার টার্মিনাল, সরি কনফিগারে তো আমি আসি, আমি পোর্টে ঢুকবো, হ্যাঁ। ইন্টারফেস ইপন, সরি ইপন না, টিএনজি পোর্ট, টিএনজি ইথারনেট 0/2, 2 নাম্বার পোর্টে আমি করতে চাচ্ছি। তাহলে সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলেন অ্যালো, আমি এখন জাস্ট অ্যালো করবো 101 থেকে 164 পর্যন্ত, 464 পর্যন্ত, সরি 101 থেকে 464 পর্যন্ত। তাহলে আমার এই সবগুলা বিলেন এখন এই আপলিং পোর্ট দিয়ে অ্যালো হয়ে গেল। আগে তো আমার সব করাই আছে, জাস্ট বিলেন অ্যালো করলাম। এরপরে আমরা যেটা করব, আমাদের যে ইপন পোর্ট গুলা, ঠিক আছে, ইপন পোর্ট গুলা মানে ইপন পোর্ট গুলাকে আমার কনফিগারেশন করতে হবে, ইপন পোর্ট গুলা। তো সেটা কিভাবে করব? আমি প্রথমে যেটা করব, ইন্টারফেস ইপন প্রত্যেকটা থেকে পিবিআইডি রিমুভ করে দিব, হ্যাঁ। তো ইন্টারফেস রেঞ্জ ধরে আমি পিবিআইডি রিমুভ করে দিব। ইন্টারফেস রেঞ্জ পিবিআইডি, ইন্টারফেস, সরি ইন্টারফেস রেঞ্জ ইপন 0/2 থেকে, 1 নাম্বার পোর্টে আমি করতেছি না, 1 নাম্বার পোর্টে আমার অলরেডি একটা, চাইলে 1 নাম্বার পোর্টেও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কমান্ডটা কি হবে, ইন্টারফেস ইপন 0/1 থেকে 0/4, হ্যাঁ। তাহলে রিমুভ করে দিব কি নো সুইচ পোর্ট পিবিআইডি। তাহলে প্রত্যেকটা থেকে এখন কি
4টা পোর্ট থেকে একসাথে কোনো পিবিআইডি আর থাকবে না, সবগুলো রিমুভ হয়ে যাবে। ইন্টারফেস ইপন, ইন্টারফেস রেঞ্জ ইপন 0/1 থেকে 4, নো সুইচ পোর্ট পিবিআইডি কমান্ডটা দিলে সবগুলা থেকে আমার চলে যাবে। ক্লিয়ার? পিবিআইডি নাই। দেখেন এখন যদি আমি কোনো পোর্টে যদি চেক করি, শো রানিং কনফিগারেশন ইন্টারফেস ইপন 0/1, দেখেন কোনো পিবিআইডি আছে এখন আর? 0/2 তে দেখেন শো রানিং কনফিগারেশন 0/2 কোনো পিবিআইডি আছে? নাই। ঠিক আছে, কোনো পিবিআইডি নাই। সো এইভাবে আমরা হচ্ছে এখন এইটার এরপরে কি কাজ করতে হবে, যেহেতু আমরা পোর্ট বিলেন করতেছি, এরপর প্রত্যেকটা পোর্টকে ইন্টারফেস রেঞ্জ ইপন 0/1 থেকে 4, 4টা পোর্টকে মোড করে দিতে হবে সুইচ পোর্ট ফর ট্রাঙ্ক। আচ্ছা, এটা কেন ট্রাঙ্ক করতেছি? ওটা ওই যে 101 থেকে 164 পর্যন্ত মাল্টিপল বিলেন আহ, পাস হবে। এর জন্য। আচ্ছা, বলতেছে যে 1 নম্বর এখানে কি বলতেছে, ইপন 0/1 পিবিআইডি নট ইন আনটেকেড বিলেন লিস্ট। ওকে, আনটেকেড বিলেন লিস্টে এটা নাই, তাহলে আমরা এখানে করতে পারি কি, ইপন 0/1 এ পিবিআইডি 1 কি বলতেছে তাহলে, ইপন 0/1 পিবিআইডি 1 নট ইন পিবিআইডি 1, এখানে কি কোনো পিবিআইডি আছে? PPID 1 বাই ডিফল্ট থাকে PPID 1। না, সেটা আছে, কিন্তু অন্য পোর্ট গুলোতে তো এটা এখন নাই, কিন্তু 1 নম্বর পোর্টে কেন রয়ে গেল? 1 নম্বর পোর্টে মনে হয়, দাঁড়ান আমি একটু 1 নম্বর পোর্টের কাহিনীটা দেখি। শো রানিং কনফিগারেশন ইন্টারফেস ইপন 0/1, 0/1 ম্যাক অ্যাড্রেস একটা আছে, বিলেন আনটেক 101, 101 কে এখানে আনটেক করা হয়েছে। কেন আনটেক করা হয়েছে? শো রানিং কনফিগারেশন 101, আচ্ছা 1001, আনটেক 101। আচ্ছা, আমি এটাকে কমান্ডটাকে নো করে দিব। শো রানিং কনফিগারেশন ইন্টারফেস ইপন, আমার আনটেক রাখার দরকার নাই, আমি 101 প্লেনটা এখানে কোনো কাজই নেই। ইন্টারফেস ইপন 0/1, নো সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলেন আনটেক 101, নো সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলেন আনটেক, তাইলেই হবে। এক্সিট। এখন শো রানিং কনফিগারেশন, আমার কোনো ঝামেলা নাই। কোন পোর্ট ইপন 0/1 কনফিগারেশনটা আছে, এখন ঠিক আছে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাহলে প্রত্যেকটা এখন কি হয়ে গেল, সুইচ পোর্ট মোডকেই ট্রাঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এখানে আর কোনো কাজ নাই। বাকি কনফিগারেশন গুলো তো আমাদের আগে করা আছে, স্ট্রম কন্ট্রোল বলেন হোয়াট এভার বলেন, হ্যাঁ, এগুলো আমাদের আগে দেওয়া আছে। সো এইটা এখন যেটা হবে আপনার প্রত্যেকটা পোর্টেই সেম কনফিগারেশন থাকবে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনার অণুগুলো আপনি আলাদা আলাদা ভাবে কি করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, আলাদা আলাদা ভাবে বিলেন দিতে পারবেন। এখন আলাদা আলাদা ভাবে বিলেন কিভাবে দিতে হয়, এটা কিন্তু আপনার একটা কাজ এখন করতে হবে, যে অনু পাবে, অনু পাওয়ার পরে কিন্তু লাইন পাবে না, কেউ কি পাবে না, ইন্টারনেট চালাইতে পারবে না। বুঝতে পারছি? মানে একটু বুঝেন অনুত না, কনফিগার অনুকে আলাদা আলাদা ভাবে ধরে ধরে কনফিগার করতে হবে, প্রত্যেকটা অনুকে আলাদা আলাদা ভাবে ধরে ধরে কনফিগার হতো। যখন একটা অনু পাবে, ধরেন এই যে 1 নম্বর ইপনে একটা অনু পাইছে, অনুর ম্যাক কত, এই যে এটা হচ্ছে তার ম্যাক, ঠিক আছে, এবং তার সিকোয়েন্স কত, 1, মানে একের এক, একের এক, ঠিক আছে, ইপন 0/1:1, এটা হচ্ছে 1। সো এই অনুটাকে আমরা হচ্ছে যদি করতে চাই, বিলেন কনফিগারেশন করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, কমান্ডটা হচ্ছে ইন্টারফেস ইপন 0/1:1, মানে আমি এখন কি করলাম, 1 নাম্বার পোর্টের 1 নাম্বার অনুতে ঢুকলাম, 1 নাম্বার পোর্টের কি করলাম, 1 নাম্বার অনুতে ঢুকলাম, ঢুকে আমি চাইলে এটার একটা ডেসক্রিপশন সেট করতে পারি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি দিতে পারি, আমি দিতে পারি যে user1, বাসা ওকে, নাম্বার। বা ইউজার অনুতে ইউজারের নাম লিখে রাখবেন, তাহলে আপনি চিনতে পারবেন। হ্যাঁ, তো user1 ডেসক্রিপশনটা সেট করলাম। এরপরে আমি এটাকে আপনার
বিলেন ট্যাগ করবো। বিলেন কিভাবে ঠিক করতে হয়? ইপন অনু পোর্ট 1, মানে পোর্ট 1 মানে কি, একটা অণুতে দেখবেন দুইটা পোর্ট থাকে। এটা যদি একটা অণু হয়, একটা হচ্ছে আপনার ফাইবার অপটিক আইসা লাগে প্যাচ পোর্টটা, যাকে বলা হয় পন পোর্ট, তাই না? অণুতে পন পোর্ট। আরেকটা পোর্ট থাকে কি, ল্যান পোর্ট, এটার যেটা পর আমার কিসের সাথে লাগে, রাউটারের সাথে লাগে, তাই না? রাউটারের সাথে ল্যান পোর্ট, যেটা থেকে প্যাচ পোর্টটা গিয়ে রাউটারে ঢুকে। তো এই যে ল্যান পোর্টটাই হচ্ছে এখানে পোর্ট 1। এটা যদি এক পোর্টের রিপন হয় তাহলে এখানে 1 হবে। যদি 4 পোর্টের হয় তাহলে আমাকে 4 বার বিলেন গুলো আমি চাইলে আলাদা আলাদা ভাবে করতে পারি, আবার সেম বিলনও দিতে পারি। পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 এভাবে দিয়ে সেম কমান্ড কনফিগার করতে পারি। বাট আমি এটা যদি ধরে নিচ্ছি এক পোর্টের একটা অণু, সো এক পোর্টের জন্য আমি পোর্ট 1 দিলাম। এরপরে কি দিব? পোর্ট 1 সিটিসি বিলেন ট্যাগ। বিলেন কি হবে? সিটিসি বিলেন মোড ট্যাগ, বিলেন মোড ট্যাগ। ঠিক আছে? তাহলে আমি এখন ট্যাগ করব কত নাম্বার বিলেন। ধরেন আমি এখানে 1 নাম্বার পোর্টের 101 নাম্বার বিলেনটা দিতে চাই। ওকে, বুঝাতে পারছি? তাহলে ইপন জি বুঝতে অনু পারছি। পোর্ট 1 সিটিসি বিলেন মোড ট্যাগ 101 প্রায়োরিটি 0, মানে সব ডিফল্ট প্রায়োরিটি 0 করে দিব, হ্যাঁ সবার। এন্টার। তাহলে কি হলো? এখন এই অণুটা 101 নাম্বার বিলেনকে কি করবে? ট্যাগ করবে। এরপরে যদি আপনার এখানে মাল্টিপল পোর্ট থাকতো, ওই যে ল্যান্ড পোর্ট, তাহলে আমরা দিতাম ইপন অনু পোর্ট 2 সিটিসি বিলেন মোড। এটা তো আসলে পোর্ট 2 নাই, এই জন্য কমান্ডটা কি নিতেছে না। দিবেন না। মোড ট্যাগ 101কেই করতে পারি চাইলে, ঠিক আছে? প্রায়োরিটি 0 আমি লিখে দিলাম, 101কেই আমি চাইলে করতে পারি, ঠিক আছে? একই, আবার চাইলে ডিফারেন্ট বিলেনও করতে পারেন, যে না পোর্ট 2 তে আমি 101 দিব না, পোর্ট 2 তে অন্যটা দিব। বাট সাধারণত আমরা একটা অনুর সবগুলো পোর্টে সেম বিলেনটাই করে দিই, কমান্ডটা একই থাকবে। ক্লিয়ার? এক্সিট করলেন, বের ক্লিয়ার, হয়ে কিন্তু গেল। আপনি হুম। কিন্তু 1 নম্বর পয়েন্টে তো আপনি ওই ভিলেন গুলা মানে 1 থেকে 100 থেকে 64 পর্যন্ত অ্যালাউ করেন, এটা কি করতে হবে না? না, ওইটা আপনি করা লাগবে না, কারণ হচ্ছে আপনি মোড ট্রাঙ্ক করে দিচ্ছেন না, তাহলে যত বিলেন আছে সবগুলা যাবে। আপনি যদি কোনোটা না বলেন তাহলে সব যাবে, আর যদি বলে দেন তখন শুধু স্পেসিফিক ওইটা যাবে। বুঝছেন? সেটাই। যদি আপনি করে দেন তাহলে কি করে দিতে পারেন, যদি আপনি বলেন যে না আমি সব চাইতে দিব না, তাহলে আপনি ইন্টারফেস ইপন 0/1 এ যান, আলাদাভাবে কনফিগার করে দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলেন অ্যালোট। হ্যাঁ, বিলেন অ্যালোট 101 থেকে 164, তাহলে শুধু 64। এটা পাবে। আর যদি না বলেন তাহলে সবগুলো যাবে। কথা কি বুঝাতে পারছি? বুঝছি বুঝছি। ওকে, এটাই। তাহলে আমাদের অণু কনফিগারেশনের জিনিসটা দেখলাম, যে যে কোনো একটা অণু পাইলেও সেই অণুতে আপনি ঢুকবেন, কত নাম্বার পাইছে সেটাতে ঢুকে আপনি হচ্ছে কমান্ডটা দিবেন ইপন অনু পোর্ট 1 সিটিসি বিলেন মোড ট্যাগ 101 প্রায়োরিটি 0, তাইলেই আপনার ওইটা কনফিগারেশনটা হয়ে গেছে। ডান? বুঝতে পারছি সবাইকে এ পর্যন্ত? জি বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে তো আমার যে আপলিঙ্কে যে মাইক্রোটিকে, ওই মাইক্রোটিকেও তো ওই সবগুলা ভিলেন রাখতে পারবে, মানে রাইট, 101 থেকে মাইক্রোটিকে সবগুলা বিলেন ক্রিয়েট করতে হবে, এবং সবগুলা বিলেন ক্রিয়েট করে এরপরে যদি পিপিপিওই হয় তখন ওইগুলাকে আবার পিপিপিওই সার্ভারেও ডিক্লেয়ার করতে হবে। পিপিপি না হইলে মানে পিপিপি ওই না হইলে তখন সার্ভার লাগবে না, ওইটা আপনি শুধু আইপি বসাই দিবেন ইন্টারফেসে ওই বিলেনের উপর। প্রত্যেকটা সার্ভিসের জন্য প্রত্যেকটা ইয়া করতে হবে, ভিলেন ক্রিয়েট করতে হবে। ভিলেনকে আপনার পিপিপি ওই সার্ভারে দিতে হবে প্রত্যেকটা অনুর জন্য, ওই ভিলেনটাকে মাইক্রোটিকের ভিতরে। প্রসেস খাই সরি, বললাম এই ক্ষেত্রে অনেক প্রসেস খাচ্ছে আর কি রাউটারে। হ্যাঁ হ্যাঁ, 5-6টা ধাপ আছে। মানে 1 নম্বর হইলো আপনার ওই ভিলেনটা মাইক্রোটিকের ভিতরে বানাইতে হবে এখানে, তাই না? এরপরে 2 নম্বর হইলো পিপিপি তে গিয়ে ওই ভিলেনটাকে কি করতে হবে, যদি পিপিপি ওই হয় আর কি। না হইলে তো সমস্যা নেই, না হইলে তো এটা লাগতেছে না। এখানে এসে ওইটাকে পিপিপি ওই সার্ভারে বলে দিতে হবে, ঠিক আছে? বলে দিলে তারপর না পিপিপি ওই কানেক্ট হবে, আদারওয়াইজ তো কানেক্ট হবে না। আর যদি শুধু আইপি দিয়ে হয় তাহলে শুধু বিলেনটা বানাবেন, আর আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে ওই বিলেনের উপরে আইপিটা বসাই দিবেন, তাইলেই হবে। কথা কি ক্লিয়ার? বুঝছি। তাহলে আমাদের সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালোট দিলেন 101 164, এভাবে আপনি প্রত্যেকটা পোর্টে চাইলে করতে পারেন। এখন আসেন, যদি আপনার রিকোয়ারমেন্ট এমন হয় যে না আমি পোর্ট বিলেন করব, কি করব? আইডি করবো আর কি। পোর্ট বিলেন করব, তাহলে আপনি পোর্ট বিলেন করলেন। এখন কথা হচ্ছে পোর্ট বিলেন করলেন, কিন্তু আপনার কাহিনী হচ্ছে
আপনার কোন কোন কাস্টমারকে আলাদাভাবে বিলেন দিতে চান, ঠিক আছে? যে আপনার কোন একটা কাস্টমার আছে, তাকে একটা আলাদা ভিলেনে অ্যাসাইন করতে চান, তাহলে কি করবেন? এটা কি পসিবল কিনা যে একই পোর্টে আমি চাইলে আলাদা ভিলেনও দিতে পারি, আবার একই পোর্টে চাইলে পোর্ট ভিলেনও করতে পারি? হ্যাঁ, লাস্ট ক্লাসে বলছিলেন আপনার যেটা পসিবল। এটা পসিবল। এটা কিভাবে পসিবল? আপনি বুঝে যেভাবে করছেন প্রথম কাজ, প্রত্যেকটা পোর্টে গিয়ে আলাদা পিবিআইডি দিয়ে দেন। ইন্টারফেস ইপন 0/1 সুইচ পোর্ট পিবিআইডি 101। ওকে, ইন্টারফেস ইপন 0/2 0/2 সুইচ পোর্ট পিবিআইডি 102, সরি 102। ইন্টারফেস ইপন 0/3 সুইচ পোর্ট পিবিআইডি 103। ওকে, ইন্টারফেস ইপন 0/4 সুইচ পোর্ট পিবিআইডি 104। এই যে প্রত্যেকটা পোর্টে পিবিআইডি দিয়ে দিলাম। এখন কি হবে, আমার যে কোনো অণু যখন লাগবে তখন সেটা বাই ডিফল্ট এই পিবিআইডির আন্ডারে আসবে, পোর্ট বিলানের আন্ডারে যাবে, ঠিক আছে? কিন্তু কিন্তু এখানে আমি যদি কোনো একটা অণুকে আলাদাভাবে স্পেসিফিক ইয়ে করে দিতে চাই, বিলন করে দিতে চাই, তাইলে আমার প্রত্যেকটা কোন পোর্টের মোড রাখতে হবে ট্রাঙ্কে, যেটা আমি একটু আগে সবগুলা ট্রাঙ্ক করে ফেলছি, তাই না? আর যদি শুধু পিবিআইডি দিয়ে চালাই তাহলে মোড অ্যাক্সেস থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি দুইটাই ইউজ করতে চাই তাহলে মোড অবশ্যই কি হইতে হবে, পোর্টের ট্রাঙ্ক হইতে মোটটা হবে, ট্রাঙ্ক যেহেতু রাখতে আমার হবে, এই তো? হ্যাঁ ট্রাঙ্ক রাখতে হবে, যেহেতু আমি মাল্টিপল বিলেন পাস করাবো, ঠিক আছে? মাঝে লাগতে পারে আমার। এরপরে যখন কোনো একটা অণু আপনার পাবে, তখন সেই অণুতে ঢুকবেন, মানে যেই অণুটাকে আপনি আলাদাভাবে বিলন করতে চান সেটাতে ঢুকে, ধরেন আমার এখানে সবগুলা এই 1 নাম্বার ইপনে, হ্যাঁ 1 নাম্বার ইপনে 164টা, সরি 64টা অণু আছে। সেখান থেকে 1 নাম্বার অণুটাকে আমি আলাদাভাবে বিলেন দিতে চাই, তখন আমি কি করবো, শুধুমাত্র 1 নাম্বার ইপনে ঢুকবো, 1 নাম্বার ইপনের 1 নাম্বার অণুতে ঢুকবো। ঢুকে আমি সেটাকে বলে দিব ইপন, হ্যাঁ সেটাকে যেভাবে নর্মালি বলে দিই ওইভাবেই বলে দিব, ইপন অণু পোর্ট 1 সিটিসি ভিলেন মোড ট্যাগ 101, বা ধরেন ওইটাকে 101 তো আপনার বাই ডিফল্ট, কিন্তু ধরেন এটা হবে 100, ধরেন এটাকে আপনি 99 নাম্বার ভিলেন দিলেন, হ্যাঁ প্রায়োরিটি 0, তাহলে এটা একটা আলাদা ভিলেনে চলে গেল না? হ্যাঁ, কিন্তু এটার জন্য ডাটাবেস তৈরি করতে হবে, মানে ভিলেনটা তো ক্রিয়েট রাইট, করা এটা হয়নি। ডাটাবেস তো লাগবে, আপনার ডাটাবেস তো মাস্ট বি। ধরেন আমার ডাটাবেসে আছে এরকম একটা দিক, আর ডাটাবেসে আছে কত, 170 আছে না? অবশ্যই আছে, আমি তো পুরোটা করে স্যার দিলাম, তাই না? এটার সরি, স্যার এটার জন্য কি সার্ভিস প্রোফাইল বা লাইন প্রোফাইল এগুলোর প্রয়োজন আছে? সার্ভিস যদি আমি প্রোফাইল, লাইন আলাদা, প্রোফাইল এগুলো এগুলো জিপনের কনসেপ্ট, ইপনে না। আচ্ছা আচ্ছা। ইপনে এগুলো না, ঠিক আছে? ইপন অনু পোর্ট 1 সিটিসি মোট ট্যাগ 170 প্রায়োরিটি 0, তখন কি হবে, ওই অনুটা শুধুমাত্র স্পেসিফিক আলাদা একটা বিলেনে চলে যাবে, বাকিগুলা যাবে না। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই জি, বুঝছেন বুঝতে যে পারছি। পোর্ট বিলেন অনু বিলেন কিভাবে করবেন? বুঝতে পারছি আমরা? জি জি, বুঝতে পারছি। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হলো এই ওএলটিটাকে ম্যানেজ করার জন্য আমরা আইপি লাগবে, তাই না? আইপি দিয়ে তো আমরা ওএলটিতে ঢুকবো, সেটা কিভাবে বসাবো? সেটা আমরা বসাবো ইন্টারফেস বিলেন 1-এ বসাই দিতে পারি। ইন্টারফেস বিলেন 1-এ গিয়ে আমরা হচ্ছে যাব, এরপরে আইপি অ্যাড্রেস দিয়ে দিব যে এই পোর্টে আমি কি আইপি দিতে চাই। ধরেন আমার আইপি হচ্ছে 192.168.32। ওকে, এরপরে সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.252, আমার যেহেতু /30, এভাবে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, অ্যাসাইন করে দিব। হ্যাঁ আমি দিচ্ছি না কারণ আমার এটা লাইভ চলতেছে এখন। সো এইটা কমান্ড দিলেই হবে, কি হলো, ইন্টারফেস বিলেন 1 এবং আইপি অ্যাড্রেস, এটা দিলেন। এরপরে গেটওয়ে বলা লাগে না কোনো একটা আইপি বসানোর পরে? লাগে কি লাগে না? হ্যাঁ, লাগে। গেটওয়ে বলেন। সেটা কিভাবে কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে এই যে এক্সিট করে, ইন্টারফেস ভিলেন 1 থেকে বের হয়ে এক্সিট করে আপনাকে গেটওয়ে দিতে হবে আইপি রাউট, আইপি রাউট 0.0.0.0 সরি 0.0.0.0। এরপরে গেটওয়ে আইপিটা 192.168, আমার গেটওয়ে আইপি হচ্ছে 32.1। ওকে, এটা দিয়ে এন্টার দিবেন, তাইলেই গেটওয়ে হয়ে যাবে। বুঝতে পারছি? প্রথমে 00 কেন দিলাম? মাইক্রোটিক ক্লাস করার নাই? হ্যালো, মাইক্রোটিক ক্লাস করছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? আমি বলছি সেটা শুনেন নাই? না, শোনা যায় না আপনাকে।
মাইক্রোটিক ক্লাস করছেন? আমার কিছু ক্লাস করা হয় নাই শেষের দিকে। এখন আমি আপনার এই ডিফল্ট রাউটের কনসেপ্ট তো আমি এখন বুঝাইতে পারবো না ভাই। এটা ডিফল্ট রাউট, ঠিক আছে? 0 0 মানে অল ট্রাফিক শুড বি গোস টু এই গেটওয়ের দিকে। আচ্ছা, ওটা বুঝতে পারছি। হুম। ঠিক আছে। এটা কি ইপন জীবন দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হবে, মানে স্ল্যাশ? ডিফল্ট রাউট, হ্যাঁ হ্যাঁ, ইপন জীবনের ক্ষেত্রে ডিফল্ট রাউট তো লাগবে, মানে গেটওয়ে তো দেখাইতে হবে। এই যে আইপি যেভাবে বসাইলাম, ইপনও একইভাবে বসায়, জীবনও একইভাবে বসায়। তো এটা দেওয়ার মূলত কারণটা কি? এটা কি যে কোনো ঠিক আছে, আইপি ব্লক তাহলে ভাবে থেকে আমরা আইপিটা অ্যাক্সেস ম্যানেজমেন্ট করতে আইপিটা পারবে? বসাই দিতে। আপনি এই ওয়েলটি অ্যাক্সেস করা লাগবে না, আপনি ঢুকবেন কিভাবে নেটওয়ার্কে কানেক্ট না করলে? তাহলে কি সেটা কি পাবলিক আইপি দিলে কি এটার প্রবেশ তো? পাবলিক আইপি দিলে আপনি বিশ্বের যে কোনো জায়গাতে ঢুকতে পারবেন, আর প্রাইভেট আইপি দিলে শুধু আপনার নেটওয়ার্ক থেকে ঢুকতে পারবেন। জি স্যার, বুঝতে বুঝতে পারছি? পারছি। জি স্যার। ওকে, তাহলে এইভাবে আমরা করে নিলাম, হ্যাঁ। এইটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য হয়ে গেল। এরপরে যদি আমি দেখতে চাই যে আমার ধরুন 101 নাম্বার ম্যাকে কোন কোন ইয়ে আছে, এখন অনু আছে, বা কোন কোন আমার 1 নম্বর পোর্ট দিয়ে বা কোন একটা পোর্ট দিয়ে কোন কোন ম্যাক গুলো পাস হচ্ছে, আমি যদি দেখতে চাই, কমান্ডটা কি? শো রানিং কনফিগারেশন, সরি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল, শো ম্যাক অ্যাড্রেস টেবিল ইন্টারফেস ইপন 0/1। তাহলে দেখেন, ইন্টারফেস ইপন 0/1-এ 101 বিলিয়নের আন্ডারে এই দুইটা ম্যাক পাচ্ছি, ঠিক আছে? এই দুইটা ম্যাক পাচ্ছি আমি, একটা হচ্ছে হয়তো তার অনুর ম্যাক, আর একটা হচ্ছে তার আন্ডারে যে ডিভাইসটা কানেক্ট আছে সেটার ম্যাক। কথা কি বুঝতে পারছি? একটা, এখন যখন এখানে 1 নম্বর পনে আরো অনেক ডিভাইস থাকতো, অনেক অনু থাকতো, সেগুলো এখানে চলে আসতো। ওকে, আবার যদি আমি চাইতাম যে 101 বিলিয়নটা কোন কোন পোর্টে আসতেছে সেটা দেখতে, তাহলে কমান্ডটা হতো শো ম্যাক অ্যাড্রেস টেবিল ইন্টারফেস, শো ম্যাক অ্যাড্রেস টেবিল ইন্টারফেস, সরি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল বিলেন 101। তখন দেখেন এই যে 101 বিলিয়নটা গিগা 0/4 দিয়ে আসতেছে, এবং ইপন 0/1 এবং ইপন 0/2। এখন 0/4 দিয়ে কেন আসতেছে? কারণ আমার এই ওয়েলটির আপলিং পোর্ট হচ্ছে 0/4, যেটা আমার মাইক্রোটিকের সাথে কানেক্টেড আছে। আমরা চেঞ্জেস 0/2-তে যেটা করছি সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করে করছি, 0/4 তো লাইভ, সো ওই পোর্টে আমরা কোনো কিছু করি না, ঠিক আছে? 0/4-এ দিয়ে হচ্ছে আমার মাইক্রোটিকের কাছ থেকে আসতেছে, এবং ইপন 0/1 হচ্ছে আমার ল্যান দিয়ে দিক থেকে আসতেছে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। এক ভাই কমেন্ট করছে, হচ্ছে জিজ্ঞেস করছে, আপনি 170 বিলিয়ন ক্রিয়েট করলেন না ওয়েলটিতে, কিন্তু মাইক্রোটিকে 170 বিলিয়ন ক্রিয়েট করছেন আর অনুতে 170 ট্যাগ করছেন, তাহলে কোনো ইস্যু হবে কিনা? যে ইস্যু হবে, আপনার ওই লাইন পাবে না। মাস্ট বি আপনাকে ওই ওই বিলিয়ন ডাটাবেজে থাকতে হবে, আদারওয়াইজ ওইটা পাবেন, লাইন পাবেন। বিলিয়ন, যে কোনো বিলিয়ন ডাটাবেজে থাকতে হবে। এরপরে এক্সিট দিলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। আচ্ছা, সেভ কিভাবে করতে হয়? যাই কিছু করেন, সেভ মাস্ট, সেভ হচ্ছে রাইট, রাইট অল, এটা দিলেই আপনার কারেন্ট কনফিগারেশন যা যা করছেন সেভ করতে হলে কমান্ডটা হচ্ছে রাইট অল, এর মাধ্যমে আপনারা সেভ করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ওএলটির ধরেন প্রয়োজনীয় কনফিগারেশন গুলা কিভাবে আপনারা করতে পারেন। কমান্ড লাইনে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম যে একটা ওএলটি কিভাবে করতে পারেন, আর গ্রাফিক্যাল লাইনে মোর দেন দিস এগুলোর থেকে আরো অনেক বেশি কিছু শিখাইছি, এলএসিপি শিখাইছি, এলএলডিপি শিখাইছি, তাই না? যেমন এলএলডিপি, শো এলএলডিপি, শো এলএলডিপি নেইবার, এইটা দিলে আমরা কি দেখতে পাবো? আমরা হচ্ছে এই ওয়েলটি কার কার সাথে কানেক্টেড আছে, কোন পোর্ট কার সাথে, যেমন এই যে গিগা 0/4, বিডিকম জিআই 0/4, আরবি ক্যাপাবিলিটি হচ্ছে আরবি, হচ্ছে আপনার রাউটার মেবি এটা বিডি ইথার 6 ওয়েলটি বিডিকম আরবি। এই যে এই 4 নম্বর গিগা লোকাল ইন্টারফেস 4 নম্বর, এবং হচ্ছে বিডিকম এর কোন পোর্টে কানেক্টেড আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এলএলডিপি, হ্যাঁ, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, ডিসকভারি প্রোটোকল, লিঙ্ক ডিসকভারি প্রোটোকল। তো কোন পোর্ট কার সাথে কানেক্টেড আছে এটা আমরা দেখতে পারি শো এলএলডিপি নেইবার কমান্ডের মাধ্যমে, ঠিক আছে? এরপরে আর কি দেখতে চান? যে আমাদের যে ভিসুয়ালে দেখানোর কথা ছিল, এটা কি দেখানো হবে?
আর জিপনের কি কনসেপ্ট কিছু কি দেখানো হবে কিনা? না, জীবন তো দেখানো হবে না ভাই, জীবন তো করানো শিডিউল আমার দেওয়া নাই। আমি এখন তো হচ্ছে এই ম্যাক্সিমাম জিপন কনফিগার করে, ইপন তো তেমন একটা নাই। তো সেক্ষেত্রে আপনারা ট্রেনিং সেন্টারে কথা বলেন যে ভাই আমার জীবন শিখাই দেন। একই রকম ভাই, জীবনও সেম। আপনি যদি কোড বিলেন করতে চান, ওই জীবনেও পিবিআইডি বসাই দিতে হয় জাস্ট। ঠিক আছে? আপনি যে অনুভিলেন করতে চান, জীবনেও সেম ভাবে করতে হয়। ঠিক আছে? ওই যে লাইন, যে লাইন প্রোফাইল, এগুলা সার্ভিস লাইন প্রোফাইল, এগুলো প্রোফাইল, আমি টিকন কোড, জ্যানকোড কোড, এগুলো তো একবার শুধু ক্রিয়েট করে রেখে দিবেন, এগুলো তো বারবার করা ওই যে লাগে না। এগুলো বুঝছি, ওগুলো হালকা পাতলা এগুলো বুঝাই দিলেই হইতো, যদি খুব বেশি না হয়, এটার জন্য তো তাহলে আমার আলাদা ভাই ইয়া করা। হবে না এইদিকে যাওয়ার, বুঝছেন? ওইদিকে গেলে অনেক কিছু যাওয়া লাগে, অনেক কিছু বোঝা লাগে, কিন্তু আমার তো সেই শিডিউল নাই। আমাদের যতটুকু কি আছে স্যার ততটুকু। কোনো নোট দেওয়া হবে, মানে ওএলটি এর কোন ওএলটি এর কি কি নোট এগুলো কি দেওয়া হবে? ওয়েলটির বিডিকম এর যত নোট আছে অনলাইনেই পাওয়া যায়, বুঝছেন? ওয়েলটি মানে বিডিকম এর একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে হচ্ছে বিডিকম এর সব ডকুমেন্টস গুলা দেওয়া আছে। আমি লিঙ্ক পরে দিয়ে দিব আপনাদেরকে, ওইখান থেকে সব ডাউনলোড আহ, করবেন। ঠিক আছে? মোটামুটি সব ব্যান্ডে থাকলে ভালো হয় আর কি, যেগুলা চলে আর কি। স্যার গত ক্লাসে নাকি আর যিনি ছিল ট্রেনার, উনি নাকি স্যার হুয়াই থেকে শুরু করে সবকিছু উনি নোট দিয়ে দিয়েছিল। যার কারণে আমার যে ট্রেনার ছিল, আমি যেখানে জব করি, উনি আমাকে এটার মধ্যে আর কি ট্রেনার মানে কোর্সটা করার জন্য আর কি উনি বলছিল। কত ক্লাস কি করাইছে আমি জানি না, নোট দেওয়া তো গত কোনো ক্লাস বিষয় না না ভাই, স্যার, নোট। গত বেচ। আচ্ছা, নোট দেওয়া কোনো তো বিষয় না, আমার কথা বুঝছেন? নোট দিয়ে আপনি, আপনার নোট তো অ্যাভেলেবেল, কিন্তু আমি তো আপনারা সবগুলো করাইতে পারবো না। উনি কি আপনারা সবগুলো করাইছে? না স্যার। উনি কি করাইছে, কি কি প্রোটেক্ট, কি কি ওয়েলটিতে করাইছে? স্যার সেটা আমি জানি না, মানে আমাকে বলা হয়েছে যে তুমি এইখান থেকে করো, মানে আমাদের কোম্পানি থেকে বলা হয়েছে হুম। এইখান থেকে তুমি কোর্সটা করো, যে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু নোট নোট, দেওয়া হবে। নোট নোট তো বিষয় না, আমি তো আপনার নোট দিব বলে না, আমি তো লিঙ্ক দিয়ে দিব বলছি, মানে ওইখানেই সব নোট আছে, আমার কথা বুঝছেন? বিডিকম এর জন্য আমি বিডিকম এ করাইছি, তো বিডিকমটা বলছি। এছাড়া আপনি যদি করতে চান তাহলে আদার্স গুলা হচ্ছে আপনার, একটা মিনিট লাইনে থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার ডকুমেন্টেশন আর কি, তো ডকুমেন্টেশন এটা আপনার হুয়ে লাগলে হুয়ে দেওয়া যাবে, বিসল লাগলে বিসল দেওয়া যাবে, ডকুমেন্টেশন কোনো ইস্যু না। কিন্তু আপনারা তো আমি সব করাই দিতে পারবো, সেই শিডিউল তো আমার দেওয়া হয়নি, সেটা বুঝছেন? না, জি স্যার। ডকুমেন্ট গুলা হলেই হবে। ওগুলাতে মানে কখনো যদি আটকাই যায় ওগুলা দেখলেই পাওয়া যাবে। ডকুমেন্ট দিয়ে দিবে, ওই সমস্যা নেই, আমি বলে দিব না। ডকুমেন্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওইখানে জি জি। সব আপলোড করে দিলে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। হ্যাঁ, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আর কি। বললাম। আচ্ছা, আমরা তো সিসিটিভি যখন কানেকশন করি তখন হচ্ছে গিয়ে এমসি দিয়ে করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলা ফাইবার কোর প্রয়োজন হয়, এবং এক একটা সুইচের জন্য এক একটা আলাদা আলাদা এমসি ফাইবার কোর ইউজ করতে হয়। সেক্ষেত্রে কি ওএলটি দিয়ে কি ওখানে করা যায়? আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার বলবেন? মানে আমরা যখন কোনো একটা সিসিটিভি বড় নেটওয়ার্ক করি, তখন সেক্ষেত্রে দেখা গেছে কি নেটওয়ার্ক, কি সুইচ নেটওয়ার্ক? থেকে আর আমি বুঝি নাই আপনার কি সিসিটিভির নেটওয়ার্ক। জন্য, সিসি সিসিটিভি, হ্যাঁ ক্যামেরার হ্যাঁ। জন্য যখন যখন হুম, আমরা নেটওয়ার্ক করি তখন তো এমসি দিয়ে করি। যে হ্যাঁ হ্যাঁ আপনি এমসি দিয়ে করতে গেলে করতে তো পারবেন, দেখা গেছে আলাদা আলাদা কোর লাগে। হ্যাঁ অনুদয় হ্যাঁ। করতে। অনু তো ট্রিপল ফ্লে, তাই না? অনু ট্রিপল ফ্লে, জি, অনু দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। করতে পারবেন, করতে পারবেন। স্যার আমার কনফিগারেশনটা আরেকটু কি সেম, প্রশ্ন ছিল। নাকি এটার জন্য ডিফারেন্ট কোনো কনফিগারেশন আছে? না, সেম কোনো সেম আপনি, কনফিগারেশন নাই। সেম সেম সেম। সেম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কি কোশ্চেন করতে যাচ্ছিলাম? স্যার এই যে মানে লগইং এর ক্ষেত্রে যে কনফিগারটা হয়, যেমন আমার যে ওএলটি এটার মধ্যে প্রাইভেট আইপি দেওয়া, 10.10.5 এরকম একটা আইপি দেওয়া, এখন এটা যে কনফিগারটা, সেই পোর্ট কনফিগার সেটা স্যার কিভাবে করতে হয়? কি কনফিগারেশন কিভাবে করতে হবে, মানে আপনার প্রাইভেট আইপি দেওয়া, এরপরে?
প্রাইভেট আইপিতে এখন এইটা দিয়ে যে আমি যে ওয়েলটির মধ্যে প্রবেশ করি, এটা কিভাবে মানে 10.10.5 এটার ভিতরে আমি যে প্রবেশ করব শেলে থেকে, সেই কনফিগারটা মানে কিভাবে করে? ভাই আপনার একটু আগে যেভাবে ওএলটিতে আইপি বসানো দেখাইলাম আমি, শেলের ওই ক্ষেত্রেও কি সেভাবে? ফরওয়ার্ডিং এর কথা বলতেছে বাইরে থেকে যদি মানে বাইরে থেকে নাকি আপনার নেটওয়ার্ক থেকে? স্যার দুইটা বললে একটু ভালো হতো, ক্লিয়ার হয়ে যেত তো বিষয়টা। এটা আমি, আপনি তো আগে আপনাদের আসলে মাইক্রোটিক কে করাইছে আমি এই জিনিস চিন্তা করতেছি। স্যার দিদারুল স্যার নামে উনি। উনি আপনাদের পোর্ট ফরওয়ার্ডিং শিখায় নাই? প্রাইভেট আইপি পাবলিক আইপির কনসেপ্টে পোর্ট ফরওয়ার্ডিং করায় নাই? ক্লাস করছেন ঠিক মতো? উনি হয়তো করাইছে, আপনারা মিস করে গেছেন। করাইছে ভাইয়া। হুম, ওটাই, উনি হয়তো করাইছে কিন্তু আপনারা মিস করে গেছেন, এই জন্য আপনারা এই কোশ্চেন গুলো করতেছেন, যেটা আসলে আপনাদের মাইক্রোটিকের পড়ে ফেলার কথা। আমি আপনাদের বলি, ধরেন প্রথমত কোনো একটা ওএলটি আপনি নেটওয়ার্কে নিয়ে আসছেন, এখন এটার একটা অ্যাক্সেস আইপি লাগবে, রাইট? একটু বলে দিচ্ছি, মাথায় রাখেন, যদিও আমার এটা বলার প্রয়োজন ছিল না। আপনার একটা ওএলটি নিয়ে আসছেন, এখন এটা আপনি নেটওয়ার্কে অ্যাড করবেন, মাইক্রোটিকের একটা পোর্টে লাগাবেন, তাই না? লাগাবেন কিনা? জি জি। ওএলটির একটা পোর্ট, মাইক্রোটিকের একটা পোর্টে কেবলটা লাগাবেন, লাগাইলে কি হবে, এই দুইটার ভিতরে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি লাগবে অ্যাক্সেস করার জন্য। এই অ্যাক্সেস করার জন্য ধরেন এই যে আমার ইথার 6, এখানে ইথার 6 এর সাথে ওএলটির গিগা 4 এ লাগানো আছে। তো ইথার 6 এ আমি এখানে একটা আইপি বসাইছি, এটা প্রাইভেট আইপি, ঠিক আছে? পাবলিকও হইতে পারতো, কোনো সমস্যা নাই, পাবলিকও হইতে পারতো, প্রাইভেটও হইতে পারে, কোনো প্রবলেম নেই। আমি আইপিটা বসাইছি একটা /30, এখানে বসাইছি 32.1, এবং এইটা এখানে বসানোর পরে ওএলটিতে গিয়ে বসাইছি 32.2। কথা কি বুঝছেন? তাহলে এটা থেকে ওইখানে একটা কানেক্টিভিটি, লজিক্যাল কানেক্টিভিটি হয়ে গেল। এরপরে আমি এখানে চাইলেই ওইটা ওএলটিতে কিভাবে বসাইছি, ওএলটিতে প্রথমে তো আর আইপি ছিল না, কনসোল দিয়ে ঢুকছি, তাই না? এরপরে গিয়ে কি করছি, 192.168.32.2 আইপিটা আমি বসাইছি। কিভাবে বসাইছি, আমার এনেবল করছি, কনফিগার টার্মিনালে গেছি, মানে কনফিগারে গেছি, যাই ইন্টারফেস বিলেন 1-এ গেছি, আইপি অ্যাড্রেস বসাইছি 192.168.32.2, সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.2, ব্যাড 252, সরি, 252, 255, ওকে, সাবনেট মার্কস দিয়ে দিলাম। এরপর আইপি বসানো শেষ, এক্সিট করলাম, এরপর রাউট দিছি, আইপি রাউট, রাউট দিয়ে 0.0.0.0 সরি, ডট আগে পড়ে গেছে, 0.0.0.0। এরপরে গেটওয়ে আইপি দিয়ে দিলাম 192.168.32.1, এটা তো ভাই আমি একটু আগে করানো দেখাইছি। এই এরপরে হচ্ছে আমার ওইটার সাথে কানেক্টিভিটিটা হয়ে গেছে, এন্টার, গেটওয়ে বসানো শেষ, ঠিক আছে? আইপি বসাই দিলাম, গেটওয়ে বসাই দিয়ে দিলাম, লজিক্যাল কানেক্টিভিটি আমার মাইক্রোটিক এবং ওএলটির ভিতরে হয়ে গেল। এই হলো প্রাইভেট আইপি দিয়ে করলাম। পাবলিক আইপি দিয়ে যদি করতাম সব জায়গা থেকে অ্যাক্সেসেবল হতো, যেহেতু প্রাইভেট দিয়ে করছি সেহেতু আমার হয়ে গেছে। এবং মাইক্রোটিক থেকে আমি করতে পারি আমার নেটওয়ার্কে, অথবা পুটি দিয়ে এখান থেকে আমি আমার নেটওয়ার্ক থেকে তো ঢুকতে পারবো 192.168.32.2, এবং টেলনেট এখানে আদার সিলেক্ট করে ওপেন দিলে এটাতে ঢুকে যাবে, কিন্তু আমার কম্পিউটার থেকে ঢুকবে না, কারণ এটা তো প্রাইভেট আইপি, আমি তো বসে আছি আমার বাসায়, আর এই ওএলটি লাগা হচ্ছে ফ্লাশ আইটি ল্যাবে, তাহলে তো আমি প্রাইভেট আইপি দিয়ে ঢুকতে পারবো না। পাবলিক আইপি হলে ঢুকতে পারতাম। অথবা আরেকটা অল্টারনেটিভ কি, নেটিং করা, কোনো একটা পাবলিক আইপির সাথে এই আইপিটাকে কি করে দেওয়া, নেটিং করে দেওয়া। এখন আমি নেটিং এর ক্লাস তো নিব না, খুবই সহজ, তাই না? আচ্ছা স্যার, এখানে কি দুইটা আইপি বসানো যাবে একটা ওএলটিতে? বসানো যাবে, কোনো সমস্যা নেই, বসানো যাবে, দুইটা রাউটও করতে পারবেন, কোনো প্রবলেম। ওকে, ভাইয়া তাহলে আমরা মাইক্রোটিকের ওই নেটিং এর ক্লাসটা দেখলেই আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ নেটিং এর ইয়েটা দেখেন, তাহলে বুঝতে পারবেন মাইক্রোটিক কিভাবে করা যায়, পাবলিক আইপি দিয়ে কিভাবে করা যায়। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমার মাইক্রোটিকে আমি বুঝাইছি কিছু কিছু। সরি, ওএলটিতে বিসোল বিডিকমের ওএলটি, ইপন ওএলটি আমরা করছি, কিন্তু আপনাদেরকে আমি বিসোলও কিছু কিছু দেখাবো বলছি। তো এখানে যদি আপনাদের আর কোনো কিছু জানার না থাকে, তাহলে আমি হচ্ছে বিসোলে নিয়ে যাই আপনাদেরকে। স্যার সেটা করলে একটু ভালো হয় ভিসলটা। আর ভিসলের গুই মোডে কিছু কনফিগারেশন একটু আমাদের দেখায় দেন, সেটা ভালো জিইউতে হবে। গ্রাফিক্যালি, হ্যাঁ, গ্রাফিক্যাল একটু আচ্ছা দেখা দেন স্যার। দেখাচ্ছি, দেখাচ্ছি, সমস্যা নেই।
দেখাবো, কিন্তু এদিকে মানে আনওয়ান্টেড কোশ্চেনের আনসার দিলে তখন আমি কি হবে, ওইদিকে কথা বলতে সময় কমে যাবে।